আল্লামা সাঈদী তো আপনাদের পেটে জন্ম নিয়েছেন, ইসলামী আন্দোলনের নেতারা আপনাদের পেটে জন্ম নিয়েছেন, এদেশের পীর বুজুর্গ হক্কানি যারা আপনাদের পেটে জন্ম নিয়েছেন। মা বোনরা বলবো আপনাদেরকে, এই জন্য নিজেদের আমলগুলি নিজেরা তৈরি করুন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, মিল মহব্বত পয়দা করুন। ঘরটাকে ইসলামের দুর্গ বানান, জান্নাতের কবর বানান। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ওলি আপনাদের পেটে তৈরি করে দিবেন। আর যেই সন্তান আপনারে কবরে রাখবে, আপনারে কবরে আপনার স্বামীকে কবরে রাখবে। সাইয়েদনা আবু বকর নামলেন মাথার কাছে, ওমর নামলেন পায়ের কাছে। কত বড় দুইজন সাহাবী হুজুরের কবরে নামলেন। আমার বন্ধুগণ, রসুলকে কবরের সময় দেওয়ার পর নবীজির সাহাবী আবু বকর চিন্তা করলেন, হুজুরকে তো সময় দিলাম, কবরের ভিতরে রেখে দিলাম, এখন তো ওঠার পালা। অন্তত জীবনে আর কোনোদিন রসুলকে দেখব না, শেষ দেখাটা তো অন্তত দেখে নেই ভালো করে। এবার আর নিজে কারে আর সান্ত্বনা দিবেন, নিজেরে নিজে আর সান্ত্বনা দিতে পারেন না। আমার বন্ধুগণ, এখানে যাদের মা নাই তারা বুঝবেন মা হারানো কি কষ্ট। এখানে যাদের বাবা নাই তারাই বুঝবেন বাবা হারানো কি কষ্ট। আমি যখন আমার মাকে কবরে রেখেছিলাম, আমার কাছে গোটা পৃথিবী অন্ধ হয়ে গিয়েছে। এই যদি হয় মায়ের প্রতি ভালোবাসা, আল্লাহর নবী বিশ্ব নবীর প্রতি ভালোবাসা নবীর সাহাবীদের কেমন। হযরত আবু বকর মাথার কাছে বসে বললেন, নবীজি মাথা মোবারক থেকে চাদরটা সরায় দিলেন, মুষ্টিটা খুললেন। আবু বকর তাকায় দেখেন আল্লাহর নবী, রহমতের নবী বেহেশতে ঘুমাইয়া গেছে। বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর নিচে নুয়ে নবীজির কপাল মোবারকে চুমু খাইলেন, আর চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতে ঘুমায় রইলেন, আমাদেরকে এতিম বানাইয়া শোক সাগরে ভাসায় দিলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পায়ের কাছে পাল মোবারক দুটি হযরত ওমর বুকের সঙ্গে জড়ায় ধরলেন আর বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, খবরদার কেউ আমাকে পা ছাড়াবে না, আমি ওমরকে কবর থেকে কেউ উঠাবে না, কারণ আমি আমার রাসূল থেকে একটু আলাদা থাকতে পারবো না। আমি আমার জীবনের চাইতেও আমার রাসূলকে ভালোবাসি বেশি। কেমন নবী প্রেম, কেমন নবী মহব্বত। হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তিনি নিজে বলছেন, আল্লাহে কদ রাআইতু মাদফুনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি আমার নিজ চোখে রাসূলুল্লাহর দাফনের কাজ দেখেছিলাম, নিজ চোখে। আবু বকর মাথার কাছে, ওমর পায়ের কাছে, আমরা নবীজির কবরের চতুর্দিকে কাঁদতেছিলাম। হঠাৎ করে দেখি আল্লাহর নবীর চোখের কোনা দিয়েও পানি বেরিয়ে পড়েছে। নবীজি যেন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও আমার সাহাবী আবু বকর, ওমর, কান্দিস না, তোদের কান্না, তোদের চোখের পানি আমার সহ্য হয় না। আমার চোখের পানি দিয়া তোদেরকে দেখায় দিলাম, এই যে শুরু হয়েছে, আমার কান্না বন্ধ হবে না, কবরে বন্ধ হবে না, হাসরে বন্ধ হবে না, সিরাতে বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত না আমার একজন উম্মত জাহান্নামে যাবে ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। কবরে কাঁদবেন নবী, হাসরের ময়দানে সব নবী নাফসি নাফসি, আর নবীজি বলবেন উম্মতি উম্মতি। সিজদায় পড়ে যাবেন, আল্লাহ বলবেন ইরফা রাআসাক, হাবিব আপনি আপনার মাথা উঠান। আজকে হাসরের ময়দানে তো কান্নার দিন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله জবান খুলে মোহাব্বতের সাথে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع ديوان ما
مطلع خورشید شمس سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে জোরেছে সেথায় বারংবার বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা এবং বিভাগ খুলনা জেলাধীন পাইকগাছা আলমতলা ইসলামিয়া আজিজিয়া ফাজিল মাদ্রাসা ময়দানের 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের আজ প্রথম রজনীর মান্যবর জনাব সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল করিম গাইন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। এই প্রোগ্রামের আমন্ত্রিত মেহমান বৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, বিশেষ করে কথা বলেছেন আমার পূর্বে অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী প্রিয় ভাই মুফতি মাওলানা আবু হুরায়রা সাহেব নওয়ারাল্লাহু ওয়াজহাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আরও কথা বলেছেন এদেশের পতিত যশা আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, আলমতলা বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ মাওলানা আফসার উদ্দিন ফিরোজি সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আগামীকালকে যিনি তাফসীর করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ প্রফেসর মতিউর রহমান সাহেব, এবং দ্বিতীয় বক্তা হিসেবে কথা বলবেন মাওলানা আব্দুস সবুর সাহেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমতলা ফাজিল মাদ্রাসা, এবং আমার অত্যন্ত কাছের এলাকার কৃতি সন্তান, এলাকার রত্ন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যিনি কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছেন, তরুণ আলোচক হাফেজ মাওলানা আশিকুজ্জামান আশিকি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আখিরি কালামের বয়ান শোনার জন্য আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম, ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকরিয়া, শুকর এবং সুজুদ পেশ করছি সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজ গোটা বাংলার জমিনকে কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। বিশেষ করে আলমতলা এই ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দান দীর্ঘ 15 থেকে 16টি বছর এখানে জালেমরা কোরআনের আয়োজন করতে দেয়নি। শুধু আলমতলা নয়,
বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই নির্মম জঘন্য আবু জাহাল খেসালি স্বভাব তারা আমাদেরকে দেখিয়েছে বিগত বছরগুলিতে, ঠিক না? এই সুন্দর আয়োজন, 2 দিন ব্যাপী কোরআনের এই মাহফিলে যে জনতার ঢল নেমেছে প্রথম দিনেই, আজকের প্রথম দিনে আগত এই তাওহীদবাদী মুসলমানদের আগমন বলে দিচ্ছে কোরআনের আওয়াজ বন্ধ করার শক্তি এই পৃথিবীতে কারো নাই। যে মাহবুদ মেহেরবান বাংলার মুসলমানদের ঘাট থেকে এই দৈত্য দানব, হিংস্র জানব, ইয়াজুজ মাজুজের বংশধর, এনাদেরকে যে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, আমাদের ঘাট থেকে সরায় দিয়েছেন, আমাদেরকে পুনরায় 2024-এর 5ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদেরকে আজাদি দিয়েছেন। সে মহান মুনিব আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকেই উপস্থিত হতে হবে। এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতু শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সোরে মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত পাইক গাছের আলমতলার ভাইরা, এলাকার ভাইরা, আমার মুসলমান বাবাজিরা, ভাইরা, বন্ধুরা, মা বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর মেহেরবানিতে অনেক অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। এখন তো একবেলা না খেয়ে থাকলেও ভালো, ঠিক না? কারণ মুসলমানদের সাথে কোরআনের সম্পর্ক, ইমানের সম্পর্ক, মসজিদের সম্পর্ক, এই সম্পর্কগুলির মধ্যে ফাটল ধরিয়েছে যারা বিগত বছরগুলিতে। আমরা ওই সময় ভালো ছিলাম না, ঠিক না? এখন আল্লাহ আমাদেরকে পুরোপুরি ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় মা বোনদের প্যান্ডেল অনেক ব্যাপক হারে করা হয়েছে, এবং আপনারা যারা এসছেন তার থেকে মা বোনদের সংখ্যা মোটেই কম নয়, বরং আমার কাছে খবর এসছে মা বোনদের সংখ্যা অনেক বেশি। প্যান্ডেলে জায়গা দেওয়ার মতো পরিস্থিতি এখন নেই। আমি শুনে খুব খুশি হলাম, আনন্দিত হলাম, দোয়া করছি প্রাণ ভরে আমার মা বোনদেরকে, মা খাদিজা, মা আয়েশা, এদের কাতারে কিয়ামতের দিন দণ্ডায়মান করুন, দাঁড়াবার সুযোগ করে দিন। আর সেই পাশাপাশি আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের সারিবদ্ধ কাতারে আমাদেরকেও শামিল করুন। সম্মানিত ভাইরা, আজকের 2 দিন ব্যাপী কোরআনের এই মাহফিলের প্রথম রজনী, রাস্তাঘাট, দোকানপাটে যারা অযথা সময় পার করছেন, আমরা আজকের মাহফিলের খুব লং টাইম আমরা করব না, খুব বেশি টাইম আপনাদেরকে কষ্ট দেওয়া হবে না। আগামীকাল যেহেতু প্রোগ্রাম রয়েছে, সুতরাং আপনারা যারা এখনো দোকানপাট, রাস্তাঘাটে বসে আছেন, বেহুদা আলাপচারিতায় লিপ্ত আছেন, আল্লাহর কোরআনের দাওয়াত দিচ্ছি, একটু কোরআন শোনার জন্য, কোরআন থেকে মেসেজ গ্রহণ করার জন্য এই ময়দানে বরকতপূর্ণ মাহফিলে চলে আসুন।
আপনিও জানেন না, আমিও জানি না কোরআনের কোন কথাটুকু আপনার আমার অন্তঃকরণে আসর করবে। মাহবুদ মেহেরবান আল্লাহ পাক জানেন, ঠিক না? কে জানেন? আল্লাহ পাক। এই কোরআন তো এমন একটি কিতাব, যেই কোরআন গোটা বিশ্ব মানবতার জন্য হেদায়েতের একমাত্র গাইডলাইন হিসেবে আল্লাহ নাজিল করেছেন। হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের মূল কনস্টিটিউশন হচ্ছে এই কোরআনে কারীম। এই কোরআন এমন একটি কিতাব যার সংস্পর্শে আসার কারণে পৃথিবীর নাম্বার 1 অসভ্য মানুষগুলি 1 নম্বর সভ্য মানুষে পরিণত হয়েছিল, ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ কি ছিলেন, কি হয়ে গেলেন এই কোরআনের সংস্পর্শে আসার কারণে। আল্লাহ বলছেন, এই কোরআন যারা শোনে, কোরআন অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গঠন করে, তাদের জন্য এই কোরআন একটি হেদায়েতের মাইল ফলক। কোরআন হচ্ছে তাদের জন্য নাজাতের উসিলা, গাইডলাইন। কারণ কোরআন আর মুসলমানদের মধ্যে সম্পর্ক হচ্ছে ইমানের সম্পর্ক। কোরআন যত শুনবো আমাদের ইমান তত তাজা হবে, ঠিক না? কোরআন শুনলে ইমান কি হয়? মজবুত হয়, বেড়ে যায়, শক্তি বাড়ে। একথা তো আমার না, আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন আমার মোমেনদের সামনে কোরআন তেলাওয়াত হয়, আমার মোমেন বান্দাগুলির ইমান বৃদ্ধি পেয়ে যায়। একথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখন নাকি কোন মোমেন বান্দার সামনে আমার এই কোরআনে কারীম, কোরআন থেকে মোমেনদের সামনে যখন তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাদাতুহুম ঈমানা, ওই মোমেন বান্দাগুলির ঈমান বেড়ে যায়। যেই মোমেন বান্দাগুলি আল্লাহর এই কোরআন শুনে তাদের ঈমানকে মজবুত করলো, এই বান্দাগুলি ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই বান্দাগুলি আল্লাহ ছাড়া, তাদের রব ছাড়া কারো উপরে ভরসা করে না, ঠিক কিনা? এই কোরআনের নূর যার মধ্যে পড়ে পৃথিবীর সেরা মানুষে পরিণত হয়ে যায়। হযরত ওমর ছিলেন কি, হয়ে গেলেন কি? যিনি এসেছেন রাসূলকে হত্যা করার জন্য। কত বড় বুকের পাঠা আর কত বড় জাহালাতপূর্ণ অবস্থা থাকলে রাসূলকে হত্যা করতে আসে? আপনারা বলুন, যেই নিয়তে ওমর রাসূলকে হত্যা করতে এসেছিলেন, হযরত ওমর কি রাসূলকে হত্যা করতে পেরেছিলেন? না, বরং হেদায়েতের নূর এমনভাবে আচর করেছে, পৃথিবীর সেরা মানুষের তালিকায় পরিণত হয়ে গেল। কবি কি সুন্দর করে বলছেন, উতারে কারগারে হেরা সে সুয়ে কওম আয়া, উতারে কারগারে হেরা সে সুয়ে কওম আয়া, আয়রেখ নুসখায়ে কিমিয়া সাথে লায়া। হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন, সঙ্গে নিয়ে আসলেন এই পরশপাথর কোরআন। এমন পরশপাথর কোরআন আল্লাহর হাবিব নিয়ে এসেছেন, যার সঙ্গে স্পর্শে আসার কারণে হযরত ওমরের মতো সিংহ চেতা পুরুষ পাথরের মতো শক্ত মানুষ মোমের মতো গলে যেতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ। সেই কোরআন আজও আছে না নাই? আছে। কোরআনওয়ালারা পৃথিবীর কোনো জালেম শক্তিকে ভয় পায় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআন পৃথিবীর 1 নম্বর ফান্ডামেন্টাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। মানব জাতির জন্য একটিমাত্র পূর্ণাঙ্গ সংবিধান, সে হচ্ছে কোরআনে কারীম। এই কোরআন মানুষের
যত প্রয়োজন আছে, কিয়ামত পর্যন্ত যত প্রয়োজন থাকবে, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, সমস্ত নীতির ব্যাপারে তিবিয়ানান লিকুল্লি শাই, সব ব্যাপারে এই কথা এখানে আছে না নাই? আছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মুসলমান নামধারী কিছু লোকের মুখে আমাদের শুনতে হয়, যেই কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, এই কোরআনের সাথে নাকি রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দিয়েই তো একটি ইসলামী সমাজ গড়েছিলেন মদিনা আল মুনাওয়ারায়, ঠিক না? এই কোরআন দিয়া। সম্মানিত ভাইরা, এই কোরআনের মাহফিলে, এই ময়দানে তাফসীর করেছেন কোরআনের পাখি আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ। আজকে তিনি যদি বেঁচে থাকতেন, আজকে তিনি সারা বাংলাদেশে কোরআনের ময়দানে কোরআনের কথা হচ্ছে, কিন্তু কোরআনের পাখিটা আজকে আর নাই। কোরআনের পাখিটা আমাদের মাঝে নাই। তিনি যদি থাকতেন, আমাদের কলিজা আরো বেশি আনন্দিত হতো, ঠিক না? ওরা শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে আমার কোরআনের পাখিকে 13 বছর কারারুদ্ধ করেও শান্তি পায় নাই। ভারতের কুপরামর্শে এদেশে ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে ইসলামের মূল টার্গেট করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার বন্ধুগণ, ওরা ভেবেছিল এক সাইদিকে দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে বিদায় করলে ইসলামের বাতিটা চিরতরে নিভে যাবে, এটাই ভেবেছিল, ঠিক না? সেটা কি সত্য? এক সাইদি দুনিয়া থেকে আল্লাহ বিদায় করেছেন, লক্ষ সাইদি বাংলাদেশে তৈরি হয়েছে। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, এই কোরআনের আলো পৃথিবীর কোনো কেউ নিভাতে পারবে না। আবু জাহাল পারেনি, আবু লাহাব পারেনি, কাফের বেঈমানরা পারেনি, ওদের উত্তরসূরিরা দোসরেরা পারেনি, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারাও পারবে না। কারণ কোরআন নাজিল যিনি করলেন, হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর মানুষেরা শুনে নাও, ভয় পেও না, চিন্তা করো না, ঘাবড়িয়ে যেও না। যেই কোরআন, যেই জিকির, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জন্য নাজিল করেছি বান্দা। এই কোরআন পৃথিবীর কোনো মানুষকে দায়িত্ব দেই নাই হেফাজতের, কাবা ঘরের ইমামের কাছে দায়িত্ব দেই নাই, বাইতুল মুকাররমের খতিবের কাছে দায়িত্ব দেই নাই, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধানের কাছে কোরআন হেফাজতের দায়িত্ব দেই নাই। বান্দা, কোরআন আমি নাজিল করেছি আল্লাহ, ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সুতরাং কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণের দায়িত্ব পৃথিবীর মানুষের কাছে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের থেকে জানতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হেফাজতের দায়িত্ব নিলেন, সে আল্লাহ পাক কোরআন ওয়ালাদেরকেও হেফাজত করবেন কি করবেন না? অবশ্যই। এই জন্য আমরা পৃথিবীর কোনো বাতিল শক্তিকে ভয় পাই না, ঠিক কিনা? ইসলামী আন্দোলনের নেতারা, সিপাহ সালাররা কোনোদিন বাতিলের রক্তচক্ষুকে ভয় পায় নাই। হযরত ওমরের উত্তরসূরিরা বাতিল শক্তিকে ভয় পায় নাই। তারা ভয় পেয়েছেন আল্লাহকে, আল্লাহর সামনে মাথা নত করেছেন, পৃথিবীর কোনো অপশক্তির সামনে মাথা নত করে নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে সেই কোরআন থেকে সূরাত হামিম সাজদার 3টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতের আলোকে আমরা কিছু কথা কিছু সময় বলবো বলে ইনশাআল্লাহ। তবে আগেই বলে রেখেছি যে আজকে রাত্র আমরা বেশি করব না, আপনাদের ধৈর্যচ্যুত হোক, এত লং টাইম আমরা আজকে করব না। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহর নামে আমরা শুরু করি। আমার সাথে পুরুষ সজ্জিত কণ্ঠে ঠোঁট মিলিয়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا واحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم সূরাত হামিম সাজদা 3টি আয়াত 30, 31 এবং 32 এই 3টি আয়াতের আলোকে আমরা কিছু সময় কথা বলি ইনশাআল্লাহ। আগে তরজমা করি, এরপরে ব্যাখ্যা। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহই আমাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের জন্য আমার রহমতের ফেরেশতা সাহায্যকারী হিসেবে নাজিল করে দেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওই ফেরেশতারা বলে অথবা আমি আল্লাহ আমার মোমেনদেরকে বলি তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তাও নেই, বরং ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আর আমরাই তোমাদের জন্য দুনিয়ার জীবনেও বন্ধু, আখিরাতের জীবনেও বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর এমন সব জান্নাতের ভেতরে তোমাদের জন্য এমন সব নিয়ামত রেখেছি যা তোমরা সেখানে চাবে তাই তোমরা পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর সেখানে যে সমস্ত দাবি দাওয়া তোমরা উত্থাপন করবে সমস্ত দাবি তোমাদের প্রয়োজন আল্লাহ মিটিয়ে দিবেন। নুজুলাম মিন গফুরির রহিম, একমাত্র ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে এগুলি জান্নাতীদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ। এ হলো সরল তরজমা। এবার আসুন ব্যাখ্যায়। এই আয়াতগুলিতে মূলত মোমেনদেরকে টার্গেট করে আল্লাহ কথা বলেছেন। কাদেরকে? মোমেনদেরকে। এই পৃথিবীতে মানুষের সংখ্যা তো কম নয়, রানিং ওয়ার্ল্ডে গোটা বিশ্বে বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছে। কত কোটি? 800 কোটি। আপনারা বলুন তো, 800 কোটি কি সবাই আল্লাহরে সেজদা দেয়? সবাই কি নামাজ পড়ে? সবাই কি কোরআন মানে? সবাই কি রাসূলুল্লাহর আনিত জীবন ব্যবস্থা গ্রহণ করেছে? সবাই কি আল্লাহকে স্বীকার করেছে, পরকালকে বিশ্বাস করে? না। এই 800 কোটি মানুষের ভেতরে আমরা 200 কোটি আমরা ইমানদার মুমিন, আল্লাহর প্রিয় বান্দা। কোন সুবহানাল্লাহ। এই 800 কোটি মানুষের ভেতরে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমরা 200 কোটি মুসলমান, তাও কম নই আলহামদুলিল্লাহ। এবং পশ্চিমাদের গবেষণা হলো আগামী 2070 সাল নাগাদ মুসলমানদের সংখ্যাই হবে সবচাইতে বেশি। এটা ওদের গবেষণা। সুতরাং মানুষের তো অভাব নাই, কিন্তু এই মানুষের ভিতরে প্রিয় বান্দা হলো আল্লাহর মোমেনরা। 800 কোটি মানুষের ক্লাসিফিকেশন অনুযায়ী এর মধ্যে শ্রেণীভাগ হচ্ছে 3টি। নাম্বার 1 মুমিন, নাম্বার 2 কাফির, নাম্বার 3 মুনাফিক। এই 3 শ্রেণীর মানুষ এই পৃথিবীতে আছে, দেশেও আছে, দেশের বাইরেও আছে। কথা বুঝতেছেন? যেমন মুনাফিক দেখতে চাইলে বিদেশে সফর করার দরকার নাই, এই পাইক গেছাই আছে, এই বাংলাদেশেই আছে, ঠিক না? মুনাফিক রয়েছে। মুনাফিক হলো দুমুখী আচরণ, ইসলামের পক্ষেও আছে, আবার ভারতের দাদাগিরির পক্ষেও আছে।
ঠিক কিনা? আমার বন্ধুগণ, একজন সচেতন মুসলমান, একজন নবীর উত্তরসূরি আলেম ওলামা, কোন ধার্মিক ব্যক্তি ভারতের কসাই মোদির পক্ষ নিতে পারে না। কারণ এই কসাই মোদি বাংলাদেশটাকে তার তাবেদার রাষ্ট্র বানিয়েছিল। এই দেশ থেকে ভারত সব নিয়েছে, কিছুই দেয়নি। 1971 সনে স্বাধীনতার সময় আমাদেরকে সাপোর্ট করেছে শুধুমাত্র নেওয়ার জন্য, দেওয়ার জন্য না। এদেশের করিডোর ব্যবহার করেছে, এদেশের আকাশ সীমা ব্যবহার করেছে, এদেশের বিমানের রাডার ব্যবহার করেছে, ট্রেন লাইন, বিমান লাইন, সড়ক পথ সব ব্যবহার করেছে। বিনিময় এদেশের ভারত বাংলাদেশের সীমান্তে আমাদের লাশ ঝুলিয়েছে তারাকাটের উপরে, কাঁটাতারের উপরে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সুতরাং এদেরকে যারা সাপোর্ট করে এদেরকে আমরা খাঁটি দেশপ্রেমিক, খাঁটি মোমেন দাবি করতে পারি না। সুতরাং মানুষের সংখ্যা 3 শ্রেণীতে, যত মানুষ পৃথিবীতে আছে। নাম্বার 1-এ আছে মোমেনরা, নাম্বার 2 হচ্ছে কাফেররা, নাম্বার 3 কারা? মুনাফিকরা। এই 3 শ্রেণীর মানুষের নামে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনে স্বতন্ত্র 3টি সূরায় আল্লাহ আলাদা করে নাজিল করেছেন। মোমেনদের নামে আছে সূরাতুল মুমিনুন, কাফেরদের নামে আছে সূরাতুল কাফিরুন, মুনাফিকদের নামে আছে সূরাতুল মুনাফিকুন। আছে না নাই? আছে। এদের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর কাছে প্রিয় বান্দা হলো মুমিনরা। কারা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য ঘোষণা দিলাম এই পৃথিবীতে সফল হলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন বান্দা যারা, এই পৃথিবীতে মুমিনরাই কেবলমাত্র সফল। ঘোষণাকার? জোরে আওয়াজ করে বলুন, ঘোষণাকার। আমার বন্ধুগণ, যেই মুমিন বান্দার ঈমান রয়েছে, ঈমান নামক দৌলত রয়েছে, এই ব্যক্তির সমপর্যায় সমমর্যাদা পৃথিবীর সমস্ত কাফের মুনাফিক মিলালেও তার সমান হবে না। আমার বন্ধুগণ, ঈমানের দৌলতের এত দাম, মুমিনের ঈমানের এমন দাম আপনাদেরকে আমি বুঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح, অবশ্যই সফল হয়েছে। আফলাহা ইউফলিহু বা বেফআল থেকে এসেছে, অবশ্যই কৃতকার্য হয়েছে, সফল হয়েছে তারা এই পৃথিবীতে আল্লাহর মুমিন বান্দা যারা। ঈমানের যাদের ঈমান আছে, ঈমান নামক দৌলত আছে, মুমিনের কাছে জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তার ঈমান। মুমিনের কাছে সবচাইতে সম্পদ কি? ঈমান। দেখুন না, রফিকুল ইসলাম মাদানী নাম শুনেছেন না? ছোট্ট হুজুর, ছোট্ট না, পা থেকে মাথা পর্যন্ত, মাথার চুল পর্যন্ত পুরাটাই কলিজা। জালিমদেরকে ভয় পায় নাই। ওই যে হাউন আঙ্কেল, ডিবির হাউন আঙ্কেল, এর চাইতে পৃথিবীর নিকৃষ্ট কোনো প্রাণী এর চাইতে আছে কিনা আমার সন্দেহ। এরকম একজন আলেমকে, রফিকুল ইসলাম মাদানী আলেমকে, ওই যে আপনার ঢাকার হাতির জিলে ট্রাফিক কন্ট্রোল করে রাস্তা ব্লক করে একটা হাতে সিগারেট ধরায় দিয়া প্যান্ট শার্ট পরায় একটা যুবতী নারীকে কাছে রেখে ছবি তুলেছে, আর তাকে বলতে বাধ্য করেছে এই মেয়েটার সঙ্গে বেহায়াপনা করতে। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের কাহিনী আমরা কোরআনে পড়েছি, আর এরা দেখায়ছে। ফেরাউনের কাহিনী আমরা কোরআনে পড়েছি। এই কোরআনের মধ্যে ৭৪ বার নাম আল্লাহ নিয়েছেন ফেরাউনের, খুব মহব্বত করে নাকি? আমার বন্ধুগণ, সেই ফেরাউনও কিন্তু আয়নাঘর বানায় নাই, আয়নাঘর এরা বানায়ছে। আবার এদেরকে আবার পুনর্বাসিত করার জন্য একদল খুব মায়া কান্না করতেছে। জনগণ সময় মতো কিন্তু জবাব দেবে, সময় মতো কিন্তু আপনাদেরকে টের পাওয়ায় দেবে। মনে মনে ভারত প্রেম এটা চলবে না বাংলাদেশে, ঠিক কিনা? ইনশাল্লাহ বাংলাদেশের মুসলমানদের ঐক্য আগামীর দিনে আমাদেরকে স্বপ্ন যোগাচ্ছে, আমাদের কলিজায় আশার সঞ্চার করছে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর উত্তরসূরিদের বাংলাদেশ। ও খুলনার পাইকগাছার ভাইয়েরা, আপনারা কি রাজি আছেন?
আগামীর বাংলাদেশে কোরআনের রাজত্ব চান কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে চলো, সংসদে চলো, আল কোরআনের আলো। সম্মানিত ভাইরা, মুসলমান মাত্রই কোরআনের রাজত্ব যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না, থাকবে প্রকাশ্যে সে মুনাফিক হয়ে যাবে। এখানে ঈমানের প্রশ্ন। মুসলমান দাবি করবেন কোরআনের রাজত্ব, কোরআনের শাসন ব্যবস্থা আপনি বিশ্বাস করবেন না, আপনাকে আমরা মুসলমান মনে করি না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, রফিকুল ইসলাম মাদানী আহারে যে বর্ণনা তিনি দিলেন, এগুলি কি কোনো মানুষ করে? এগুলি কোনো মানুষ করে? এগুলি করা হয়েছে তাদের সঙ্গে। আমার আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে মেরে ফেলেছে, এটা তো আমরা সবাই জানি। আমার বন্ধুগণ, এই বান্দাগুলি ইসলামী আন্দোলনের সিপাহা সালার বাংলাদেশের, এরা জীবন দিয়ে দেখায়া দিয়েছে জীবন দেব, ঈমান দেব না। কি দেব না? ঈমান দেব না। এই যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শুধু মাসালা নিয়েন না, তার বিপ্লবী জীবন তার থেকে গ্রহণ করুন। কারাগারে ছিলেন, জালেমের রোশানলে, জালেমের সঙ্গে কোনোদিন মাথা নত করেন নাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে জেলখানায় পিটাইতো তার মাকে এনে মায়ের সামনে। ইমামে আজম বলতেন, আমার খারাপ লাগতো ওই সময় যখন আমাকে আঘাত করত, প্রহার করত আমার মায়ের সামনে। আলহামদুলিল্লাহ, আমার মা এমন ঈমানওয়ালা মা। আমার মা বলতো, আবু হানিফা, আমি তোমার মা হয়ে বলছি, আমার পেটে তুমি গ্রহণ করেছো জন্ম, সুতরাং জীবন যাবে, জালিমদের সামনে মাথা নত করবে না, ঠিক কিনা? এই মায়ের জাতির এখানে বসে আছেন, সম্মানিতা মায়ের জাতিরা। আমার বন্ধুগণ, ঈমানের অনেক দাম। একজন মুসলমানের কাছে ঈমানের চাইতে কোনো কিছুর দাম নাই, আছে না? সে যদি রিক্সাওয়ালাও হয়, তার মর্যাদা ডোনাল্ড ট্রাম্পের চাইতে বেশি। বর্তমান রানিং ওয়ার্ল্ডের সুপার পাওয়ার আমেরিকা, সুপার পাওয়ার। সে আমেরিকার আবার দ্বিতীয়বারের ক্ষমতায় বসলো ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বসলো, অনেকগুলি নীতিমালা তারা তৈরি করেছে, বাংলাদেশের পক্ষেও আছে, বিপক্ষেও আছে। তবে ওটা নিয়ে আমরা চিন্তা করি না। এক গোষ্ঠী চিন্তা করছিল, তাদের আশায় গুড়ে বালি, কথা বুঝতেছেন? তাদের আশা বেচতে গেছে। আমার বন্ধুগণ, ডোনাল্ড ট্রাম্প সামাজিক অবস্থানে তার অবস্থান নাম্বার 1। ডোনাল্ড ট্রাম্প ইকোনমিক সাইডে নাম্বার 1। ডোনাল্ড ট্রাম্প পরিচিতির দিক থেকে নাম্বার 1। পৃথিবীতে সবাই তারে চেনে, ঠিক না? কিন্তু তার নাই ঈমান। তার কি নাই? ঈমান নাই। কিন্তু আমার দেশের এই পাইক গেছায় একজন রিক্সাওয়ালা, সাধারণত রিক্সা চালাইয়া দিন চালায়, বউ বাচ্চা পিতামাতা ভাই বোন যা আছে এদের নিয়ে চালায়, রিক্সা চালাইয়া যা পায় তা দিয়ে খরচ করে চলে। এই রিক্সাওয়ালাকে কেউ চেনে না। সারা দেশ তো দূরের কথা, গোটা পৃথিবী তো দূরের কথা, খুলনা তো দূরের কথা, পাইকগাছা তো দূরের কথায়, আলমতলায় কেউ চেনে না। কিন্তু এই রিক্সাওয়ালা, তার কোনো নাম নাই, পরিচিতি নাই, নিজের কোনো হাইফাই অ্যাড্রেস নাই, না আছে ক্ষমতার বল, না আছে অর্থের বল, না আছে জনবল, না আছে সুন্দর অ্যাড্রেস। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই রিক্সাওয়ালাকে, ঠেলাওয়ালা কেমন একটা দৌলত দিয়েছেন, ঈমান। 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, আল্লাহরে ভয় করে চলে, স্ত্রীকে পর্দা করায়, ছেলেকে মেয়েকে তারবিয়া শিক্ষা দিচ্ছে, ইসলাম শিক্ষা দিচ্ছে, কোরআন শিক্ষা দিচ্ছে। হারামটা মোটেই গ্রহণ করে না, হারামের কাছেও যায় না, হালাল দিয়ে সুন্দর জীবন যাপন করতেছে। আমার খুলনার পাইকগাছার ভাইরা, একটু জবান খুলে বলুন তো, হাজারো ডোনাল্ড ট্রাম্প এক পাল্লায় দিলে পরে ওই রিক্সাওয়ালার সমান হবে নাকি? এটাই হচ্ছে ঈমানের পার্থক্য কুফরের সঙ্গে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মোমেন বান্দারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিঃসন্দেহে যারা বলে আল্লাহ আমাদের রব, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের আইনদাতা, তিনি আমাদের স্রষ্টা। আমার বন্ধুগণ, তিনি তো আমাদের রব, তিনি তো আমাদের আল্লাহ, ঠিক না? আমাদের আল্লাহ কয়জন? না ভিন্ন ভাইদের মতো 33 কোটি খোদা আছে? আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে শোনাচ্ছেন, শেখাচ্ছেন, বলাচ্ছেন, হে নবী আমার রুবুবিয়াত, আমার উলুহিয়াত, আমার তাওহীদের ব্যাপারে পরিচয় দিয়ে দেন। আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে নবী আপনি বলুন কুল, আপনি বলুন আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, তিনি একক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, এই পৃথিবীর কোন সৃষ্টির প্রতি তিনি মুখাপেক্ষী নন। জোরে কান সুবহানাল্লাহ। আর তিনি হচ্ছেন এমন আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি এমন আল্লাহ যিনি কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে তিনি জন্ম নেন নাই, আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই। এটা হচ্ছে সূরাতুল ইখলাস, তাওহীদের সূরা, উলুহিয়াতের সূরা, রুবুবিয়াতের সূরা। আল্লাহর পরিচয় আল্লাহ আরো সুন্দর করে দিয়েছেন সূরা বাকারায়, আয়াতুল কুরসির মধ্যে। কেমন আল্লাহর ইবাদত তোমরা করো শোনো, কেমন রবকে তোমরা মানো শোনো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। ওয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, ওই আল্লাহ তো এমন, ঘুম তো দূরের কথা, সামান্য তন্দ্রা পর্যন্ত তার স্পর্শ করে না। জোরে কান সুবহানাল্লাহ। তিনি যদি ঘুমাইয়া যান, এই পৃথিবীর প্রাণীগুলি কে দেখবে, কে খাবার দেবে? সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে এত সব প্রাণী, আমরা তো আর কি খাই? এমন সব প্রাণী সমুদ্রে আছে, মনকে মন, টনকে টন খাবার খায়। সুবহানাল্লাহ। সমুদ্রের মধ্যে নাবিকেরা যখন জাহাজে চলে, ওনাদের থেকে আমরা শুনেছি 200, 300, 400, 500 কিলোমিটার সমুদ্রের ভিতরে যখন জাহাজ নিয়ে যায়, ওই জাহাজের নাবিকেরা বলে আমরা সামনে দেখি বিরাট এক বালুর চরের মতো উঁচু হয়ে আছে, আমরা মনে করি বালুর চর, কিন্তু আসলে বালুর চর নয়। কাছে যখন যাই দেখতে পাই সমুদ্রের ওই বালুচরের কাছাকাছি যখন জাহাজ নিয়ে আমরা উপনীত হই, আমরা দূরের থেকে দেখতে পাই নেস নারায়া পানির ফোয়ারা দিয়া তারপর আস্তে করে ডুবে গেল আল্লাহর প্রাণী। এমন সব প্রাণী, মনকে মন, টনকে টন খাবার, এদের ব্যবস্থা করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এদের কোনো টেনশন নাই। এই যে পাখিরা সকালবেলা বেরিয়ে যায় খালি পেটে, ঝাঁকে ঝাঁকে পাখি বেরিয়ে যায়, কোনো পাখির কোনো ধরনের দুশ্চিন্তা নাই। একদিনের খাবার কোনো পাখির বাসায় জমা রাখে না, রাখে না, আমরাই যত জমা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ওই আল্লাহর ইবাদত তোমরা করো যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
এই জমিনে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন করে না। তিনি করেন, তিনি খাওয়ান। বরং তাওয়াক্কুলটা আমরা আল্লাহর উপরে করি না, আমরা তাওয়াক্কুল করি মানুষের প্রতি, ঠিক না? সমস্ত প্রাণীগুলি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে। ওই যে খালি পেটে সকালবেলা ঝাঁকে ঝাঁকে পাখিরা বেরিয়ে যায়, প্রত্যেকটা পাখির পেটে ক্ষুধা নিয়ে বেরিয়ে যায় সকালবেলা, ভরা পেট করে সন্ধ্যার সময়, সন্ধ্যার আগে আল্লাহ বাসায় ফিরাইয়া দেয়। আল্লাহ বলেন, এই পাখিদের কণ্ঠে তোমরা তো শোনো কুহু কুহু আওয়াজ। এই পাখিরা কুহু কুহু আওয়াজ বলে কিছুই বুঝায় না। এই পাখিগুলির কণ্ঠে তোমরা কুহু কুহু আওয়াজ শুনতে পাও বান্দা। এই কুহু কুহু আওয়াজ বলতে তোমার রবের জিকির এই পাখিরা করে। সুবহানাল্লাহ। এমন সব প্রাণী পৃথিবীতে আছে যেগুলোর নাম আমরা জানি না। এই যে আফ্রিকার অ্যামাজন জঙ্গল, নাম শুনেছেন আপনারা? অ্যামাজন জঙ্গল এই বাংলাদেশের ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের 25টি দেশ মিলালে ভৌগোলিক অবস্থান যা হবে, 25টি দেশের আয়তন যা হবে, এরকম জায়গা দখল করে আছে অ্যামাজন জঙ্গল। প্রাণীবিদরা বলেছেন ওখানে কত জাতের কত ধরনের প্রাণী আছে, এখনো প্রাণীবিদরা তাদের নামগুলি বের করতে পারে নাই। আপনারা বলুন তো, এই প্রাণীগুলির খাবারের ব্যবস্থা কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন করেন। আমরা তো মানুষ অতিজোর কয় কেজি খাই, দৈনিক 3-4 কেজি খাবার খাই, 3 বেলায় আর বেশি খাই না। আর আমরা তো কম খাই। এই যে খেয়ে আসছি, কমিটিকে জিজ্ঞেস করেন ওয়াজের পরে কি খাইয়েছি, আর ওরা বলতো হুজুররাই দেশটারে খাইছে, ঠিক না? হুজুররা দেশটাকে খায়নি, বরং হুজুররা আলেম ওলামায়ে দেশে আছে বলেই আল্লাহর রহমত এই দেশে আকাশ পরে নাজিল হয়। এই মাদ্রাসাগুলি আছে বলে, মসজিদগুলি আছে বলে, এই হাফিজি মাদ্রাসা, কোরআনের হেফজ, কোরআনের দার্স, কোরআনের তেলাওয়াত গভীর রাতে পড়ে উঠে পড়া হয়, তেলাওয়াত করা হয়। ওদের তেলাওয়াতের কারণে আল্লাহ রহমতের দরজা খুলে রহমত বর্ষণ করেন এই জমিনে। ওদের বদৌলতে তোমরা খাও, যার উসিলায় সিন্নি খাও, মোল্লা চিল্লা না, সেই মোল্লারে গালি দেয়, ঠিক না? হুজুররা দেশটারে খাইছে। কেমনে দেশটারে খাইলাম? তোমরাই তো খাইলা। একবার আমি ঢাকা গাজীপুরের একটা মাহফিলে গেলাম, আমার সঙ্গে কিছু আমার রিলেটিভ ছিল। তো ভাইয়ের বাসা থেকে গিয়েছি, আসরের সময় ওখানে নাস্তা খেয়ে গিয়েছি, ক্ষুধা লাগেনি। কমিটিকে বললাম ওয়াজের পরে আজকে খাবো। সর্বনাশ, কয়েকজন আপনজন নিয়ে গেলাম। ওয়াজের পরে যখন গেলাম খেতে, কমিটি বলছে হুজুর আই এম রিয়েলি সরি। আমি বললাম কেন? কয়েক যে খাবার খেতে আসছেন খাইয়া শেষ করে দিছে সব নেতারা। কথা বুঝতেছেন? নেতারা খাইলে কি আর ডান বাম চায় নাকি? না, ডান বাম চায় না, একেবারে শিকড় শুদ্ধ খায়। হাজার হাজার কোটি টাকা খেয়েছে পাচার করে। টাকাগুলি দেশে থাকলেও কাজ হতো, ঠিক না? এমন সময় দেশের হাজার কোটি টাকা পাচার হলো, দেশের টাকা বিদেশে। যখন আমার রিক্সাওয়ালা ভাই দুধের বাচ্চার দুধ কিনে দিতে পারে না, মা দুধের বাচ্চাকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে বিষ পান করাইয়া দুধের বাচ্চাকে মেরে ফেলে। স্বামী স্ত্রী দুইজনে উভয় গলায় দড়ি দিয়ে রশি দিয়ে আত্মহত্যা করে মরে যায়। তোমরা আমাদেরকে মানবতার স্লোগান শিখাও, তোমরা আমাদেরকে মানবতার শিখাও, সবক দাও। ইসলাম যদি ক্ষমতা আসে, আল্লাহর কোরআন যদি এই জমিনে কায়েম হয়, মানুষ তো দূরের কথা একটি পিপিলিকাও না খায় থাকবে না। এই গ্যারান্টি ইসলাম দেবে, কোরআন দেবে। কে দেবে? কোরআন দেবে। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার আমলে, আমার এরিয়ায় মানুষ তো দূরের কথা যদি একটা কুকুরও না খাইয়া থাকে, কিয়ামতের দিন আল্লাহর দপ্তরে, আমার আল্লাহর দরবার আসামির কাতারে দাঁড় করাতে হবে, দাঁড় হতে হবে। কি ভয়, কি জবাবদিহিতা ছিল তাদের মধ্যে। হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, আর আপনারা বলছেন হুজুররাই দেশটারে খাইল। মৌলবাদী, ধর্মান্ধী, এই কথাগুলি আমাদেরকে বলতো না? আমার বন্ধুগণ, কি পরিমাণ টাকা পাচার করছে একজন সরকারি কর্মকর্তা। কথা বুঝতেছেন? বিদেশের বাড়িতে 100, 200, 300 বাড়ি, এক একটা বাড়ির দাম 5 কোটি, 10 কোটি, 100 কোটি পর্যন্ত। আরে হাজার হাজার কোটি টাকা পাচার হলো, দেশটাকে শেষ করে দিল। এরপরে হজে যায়, বিমান ভর্তি করে হজে গেল প্রতি বছর 400-500 জন।
হজ তো ফরজ হয় হালাল সম্পদের উপরে, হালাল সম্পদের উপরে। ওরা গিয়েছে এরকম প্লেন ভর্তি করে হজে যখন যায়, আমার কাছে যেন মনে হয় যখন ওই হারামখোররা, টাকা পাচারকারীরা মিনায় গিয়ে যখন শয়তানের পাথর মারে, শয়তান দূরের থেকে বলে, কে রে ভাই, তুমি আমার গায়ে পাথর মারো কেন? তুমি তো আমার দলেরই লোক, বরং আমার চাইতে খারাপ তুমি তো দেশ ডুবাই আসছো, ঠিক কিনা? আমার সাথে এরকম করছো কেন? পেটের সাইজ দেখছেন না? এক একজন নেতা আর হেভিওয়েট নেতা, যেরকম হেভিওয়েট তেমন তার পেট। এরকম 3-4টা তরমুজ মিলালে আর যা কি হবে, তার চাইতে বেশি। কোলাকুলি করতেই পারবেন না, মাঝখানে এক হাত গ্যাপ থেকেই যাবে। নতুন টাকার ভান্ডিল না হলে দিতেন না, নাকের কাছে ভান্ডিল ধরতো, যদি নতুন ঘ্রাণ আসতো ওই ভান্ডিল গ্রহণ করত। টাকার জাজিমে ঘুমায় আছে, ঠিক না? আল্লাহর নবী বলেন, বনি আদম এই হারামখোরদের চোখ ভরবে না, পেট ভরবে না। কোনো একটি বনি আদমকে যদি একটি মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, একটি পাহাড়ের স্বর্ণ বানায়া দেওয়া হয়, আর একটা পাহাড়ের স্বর্ণ চাইবে। একটি মাঠ ভর্তি স্বর্ণ দিলে পর আর একটি মাঠ ভর্তি স্বর্ণ চাইবে। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। এই বনি আদম হারামখোরদের পেট কবরের মাটি ছাড়া ভরবে না, ঠিক কিনা? আমরা ভালোই আছি, না খেয়ে থাকলো হারামের কাছে যাই নাই, ঠিক কিনা? তোমরা হারামের পাহাড় গড়েছ, তোমাদের অবস্থান আজকে কি দেখো। আমার বন্ধুগণ, আমাদেরকে আল্লাহ বাঁচাবেন। বরং যার যত সম্পদ কম, কিয়ামতের দিন হিসাব তার তত কম হবে। গরিবেরা জান্নাতে ধনীদের থেকে অনেক আগে জান্নাতে তারা বসে থাকবে গিয়া। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন, যেই মোমেন বান্দাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন কি রব হিসাবে মানে, রব হিসাবে স্বীকার করে, প্রভু হিসাবে বিধানদাতা, আইনদাতা, শাসনকর্তা আমাকেই মানে, আল্লাহ পাক বলছেন সুম্মাস্তাকামু, এরপর ইস্তেকামত থাকে, আল্লাহরে আল্লাহ মেনে ইস্তেকামত থাকে, মজবুত থাকে, দৃঢ় থাকে, অবিচল থাকে, কালেমার ঝান্ডা নিয়ে ময়দানে অটুট থাকে, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, যার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলার জমিনে, শহীদ মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাই, মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, উজ্জ্বল দৃষ্টান্ত। জাতির সামনে তারা দেখিয়ে গিয়েছে আগামীর বাংলাদেশ ইসলামী কিভাবে করতে হবে। পৃথিবীর বাতিল শক্তি, জালেম শক্তির সামনে তারা বহুত প্রলোভন পেয়েছেন, অফার পেয়েছেন, কোনো কিছু গ্রহণ করেন নাই। ইসলামের জন্য, কোরআনের জন্য, মাবুদের সাক্ষাতে তারা চলে গিয়েছেন, বাতিলের সামনে মাথা নত করেন না, ঠিক কিনা? তাদের জীবন কি, তারা কি খারাপ করেছেন? তাদের জীবন তো সুন্দর জীবন, তারা জান্নাতি মেহমান হয়ে গিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন, এদেরকে তোমরা মউত বলবা না, যারা আমার রাস্তায় শহীদ হয়েছে। যেই বান্দাগুলি আমার রাস্তায় শহীদ হলো, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন জমিনে কায়েমের জন্য যেই বান্দাগুলি আমার রাস্তায় জীবন দিল, এদেরকে তোমরা মউত বলবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই বান্দা, যেই ব্যক্তি বলবে, যারা বলবে আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সব, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের আইনদাতা, বিধানদাতা, সুতরাং এই কথা বলি শুধু ক্ষান্ত নয়, সুম্মাস্তাকামু, এই কথার উপর ইস্তেকামত থাকে, দৃঢ় থাকে, অবিচল থাকে, মজবুত থাকে। আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই বান্দাগুলির জন্য আমার দায়িত্ব হয় আসমান থেকে রহমতের ফেরেশতা সাহায্য করি, নাজিল করে দিয়া। সুবহানাল্লাহ। এই বান্দাদেরকে সাহায্য করেন কি দিয়া? ফেরেশতা দিয়ে সাহায্য করেন আল্লাহ পাক। বিশ্বাস হয় ফেরেশতা আসবে? ফেরেশতা মুমিনদেরকে সাহায্য করে, কদাকার আল্লাহ পাকের। দেখুন না বদরের ময়দানে কিভাবে সাহায্য করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে। নবীর সঙ্গে মাত্র 313 জন সাহাবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের জন্য মোটেই প্রস্তুত ছিলেন না। হুজুর তো শান্তিকামী মানুষ, যুদ্ধকামী মানুষ নন।
হুজুর আগে বাড়িয়ে কাউকে তলোয়ার দিয়ে আঘাত করেন নাই, যুদ্ধের ঘোষণা রসুল কোনোদিন আগে দেন নাই, কাফেররা গায়ে পড়ে লেগেছে, এর প্রতিবাদে রসুল প্রতিহত করার জন্য শুধু নেমেছেন। আবু জাহাল দেখলো যেই মোহাম্মদকে এই মক্কা থেকে আমরা তাড়িয়েছি, খেদিয়ে দিয়েছি, সেই মোহাম্মদ মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছে, কোরআনের হুকুমত কায়েম করেছে, মানুষগুলি তার দলে ভিড়েছে। এখন কি করবে? আবু জেহেলের তো অন্তর জ্বালা, মরণ জ্বালা শুরু হয়েছে। আবু জেহেল চিন্তা করছে কোনো না কিছু একটা বিঘ্ন ঘটাতেই হবে, মোহাম্মদকে এরকম শান্তিপূর্ণভাবে মদিনা পরিচালনা করার ব্যাপারে আমরা এরকম তাকে করতে দেব না। আবু জাহেল কি করল? মক্কার অলিতে গলিতে কাফের কুরাইশদের কাছে কি বলছে, মক্কার লোকেরা শোনো, তোমরা কি এরকম চুপি সরে ঘরে বসে থাকবা? তোমরা কি দুনিয়ার কোনো খবর রাখো নাকি? আব্দুল্লাহর পুত্র যেই মোহাম্মদকে মক্কা থেকে আমরা তাড়িয়েছি, খেদায়া দিয়েছি, তোমরা কি জানো, কোনো খবর রাখো নাকি? ওই মোহাম্মদ এখন মদিনা ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। ও মক্কার লোকেরা শোনো, ওই মদিনা যিনি দখল করলো, গোটা মদিনা ইসলামী রাষ্ট্র চালালো, ইসলামী রাষ্ট্র কায়েম করলো, ওই মক্কাতে, ওই মদিনা থেকে মোহাম্মদ যদি ফিরে আসে, কাম ব্যাক করে এই মক্কায়, ঠিক ওরকম করবে। তোমাদের ব্যবসা বাণিজ্য দখল করে নেবে, স্থাপনাগুলি দখল করবে, কাবা ঘর দখল করবে, কাবা ঘরের মধ্যে যে লটকানো মূর্তিগুলি তা সব অপসারণ করে দেবে। তোমাদের ধর্মীয় স্বাধীনতা থাকবে না, তোমাদের রাজনৈতিক অধিকার থাকবে না, ব্যবসা বাণিজ্যের কোনো অধিকার তোমাদের থাকবে না, সব হরণ করে নেবে। ও মক্কার সাধারণ মানুষেরা, তোমরা কি এটা চাও নাকি আমার সঙ্গে চলো মদিনায় যাই মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে? আমার বন্ধুগণ, মক্কার সাধারণ কুরাইশরা চিন্তা করল, আবু জাহল তো ঠিকই বলেছি, যেই মোহাম্মদকে মক্কা থেকে আমরা তাড়িয়েছি, আমাদের ভয় চলে গেল মদিনায়। ওই মদিনায় গিয়া মোহাম্মদ তো বসে নাই, ইসলামী রাষ্ট্র কায়েম করলো কোরআন দিয়া। সে যদি এই মক্কায় চলে আসে, আমাদের ব্যবসা বাণিজ্য স্থাপনা কিছুই থাকবে না। কাজী আবু জেহেলের সঙ্গে চলে যাই মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করে গিয়া নাউজুবিল্লাহ। আবু জাহাল একজন দুইজন নয়, হাজারের উপরে কাফের সেনা নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছে গেল, আল্লাহর নবীর কাছে এই সংবাদ পৌঁছে গেল, আবু জেহেল মদিনায় বদর প্রান্তে ঢুকে পড়েছে। আমার নবীজি বদরের জন্য তো মোটেই প্রস্তুত ছিলেন না, যুদ্ধের জন্য। যখন আবু জেহেল ঢুকেই পড়েছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ও আমার সাহাবীরা, কে কোথায় আছো? চলে আসো। আবু জেহেল এসে পড়েছে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে। কে কোথায় আছো? চলো আমরা বদরে যাই। নবীজি ডাক দিলেন, সাহাবীরা চলে গেলেন নবীর সঙ্গে। সহিহ বুখারীর কিতাবুল মাগাজির বর্ণনার চিপ মাত্র 313 জন সাহাবী নিয়ে নবীজি বদরে নামলেন। কারো হাতে কোনো অস্ত্র নাই, ঢাল নাই, তলোয়ার নাই, একেবারে খালি হাতে নবীজির সঙ্গে সাহাবীরা নেমেছেন। হযরতে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত, আমরা তো মুসা নবীর উম্মত নই। মুসা নবীর উম্মতের মতো মুসা আলাইহিস সালামকে যেভাবে বলেছিল, ও মুসা, তুমি আর তোমার রব মিলে ফিরআউনের সঙ্গে যুদ্ধ করো, আমরা এই যুদ্ধে নাই। তুমি আর তোমার রব মিলে যুদ্ধ করো ফিরআউনের সঙ্গে। যুদ্ধে যদি জিতে যাও, তোমার সঙ্গে আমরা যোগ দেব। আমরা এখন এই যুদ্ধ করতে পারবো না, আমরা এখানে রইলাম। ইয়া আল্লাহর নবী, আমরা আপনার সাহাবী, আপনার উম্মত, এই কথা মুসা নবীর উম্মতের মতো এই কথা আমরা বলবো না, শোনাবো না, বরং আমাদেরকে নিয়ে চলুন বদরের ময়দানে। আমরা কাফেরদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা সেই বদরে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, ততক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা যতক্ষণ নড়ে। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন সাহাবীদের এই কথায়। খেজুরের ডালগুলি ভেঙে দিলেন, টুকরো টুকরো করলেন। নাও তুমি এইটা, নাও তুমি এইটা, নাও তুমি এতটুকুন। সাহাবীরা বলেছেন, নবীজির মোবারক হাত থেকে, যে স্পর্শিত হাত থেকে যে খেজুরের ডালের অংশ মেসওয়াকের সাইজের মতো এতটুকুন টুকরা আমাদের হাতে দিয়েছেন আল্লাহর রাসূল।
এই মেসওয়াকের সাইজের টুকরো দিয়ে যেই কাফির বেঈমানের কাছে যেই কাফেরদের উপরে আঘাত করি, আল্লাহর জমিন থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামে চলে যায়। কি শক্তি এই মেসওয়াকের টুকরা সদৃশ লাঠির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে মুআয এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ও খুলনার পাইকগাছার ভাইরা, যুবকেরা, তারা যুবক ছিল না, মাত্র কিশোর বয়স, অল্প বয়স। শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে যাবেন, আবু জেহেলের সে মক্কা থেকে খামখেয়ালি বশত রাসূলুল্লাহর সঙ্গে, ইসলামের সঙ্গে যুদ্ধে লড়বে। হযরতে মুআয এবং মুআওয়াজ আপন দুই ভাই চলে গেলেন নবীর দপ্তরে। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, শুনেছি বদরের ময়দানে যুদ্ধ হবে, আবু জাহাল তার বাহিনী নিয়ে এসেছে, হুজুর আমরাও যুদ্ধে যেতে চাই। নবীজি বলছেন, তোমাদের বয়স কম, তোমাদের সাইজ কম, তোমাদের দেহের আকার তেমন হয় নাই, তোমরা এখনো বড় হও নাই, যুদ্ধে যাই লাভ নাই। দুইজনে খুব রিকোয়েস্ট করলেন। হযরত মুআজ কি দুই ভাইয়ের বড় ভাইকে নবীজি পারমিশন দিলেন, তুমি যাবে, ছোট জনের যাওয়ার দরকার নাই, তোমার শক্তি নাই, বল নাই, বয়স হয় নাই। নবীজির অনুমতি পাওয়ার পর দুই ভাই নবীর দরবার থেকে যখন বেরিয়ে পড়লেন, আমার বন্ধুগণ, ছোট ভাই নবীর দরবার থেকে বেরিয়ে পড়ার পর ছোট ভাই মুআওয়াজ মুআজের হাত ধরে বলছেন, মুআজ রে ভাই, তুমি তো আমার বড় ভাই, তুমি তো আমার আপন মায়ের পেটের ভাই, তোমার তকদির এমন, অনাসি রাসূলুল্লাহ তোমাকে যুদ্ধের জন্য পারমিশন দিয়েছেন, আর আমি এমন, আমি আকারে ছোট, বয়সে ছোট, এই বলে আমারে নবীজি বাদ দিয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ বাদ দিলে হবে কি, আমার রূহটা বদরের ময়দানে পড়ে রয়েছে। চলো না আল্লাহর নবীর কাছে আবার যাই, একটু রিকোয়েস্ট করো আমার জন্য, যাতে করে আমি জিহাদে যাওয়ার চান্স পেয়ে যাই। হযরতে মুআওয়াজ চলে গেলেন আবার নবীর দপ্তরে। নবীজি দুইজনের ফিলিংস দেখে, টেন্ডেন্সি দেখে, আগ্রহ দেখে দুইজনকে কুস্তি লড়ার জন্য বললেন। আমার বন্ধুগণ, কুস্তি লড়তে গিয়া বড় ভাইয়ের সামনে ছোট ভাই তো পড়েই যাবে, তলে নিচে পড়ে যাবে, এটাই তো স্বাভাবিক, বল প্রয়োগে তো পারবে না। হযরতে মুআওয়াজ পড়ে গেলেন নিচে, মুআজ পড়ে গেলেন উপরে। হযরতে মুআওয়াজ বড় ভাই মুআজের কানে কানে যেন বলতেছে, ভাই, আমি এই সারা দিন যদি তোমার সঙ্গে কুস্তি লড়ি, একবারও তোমার সাথে আমি পারবো না, একবারের জন্য তোমারে আমি নিচে ফালাতে পারবো না, আমি জানি, কারণ তুমি আমার বয়সে বড়, আমার থেকে খেয়েছো বেশি, হায়াত বড়, আমার থেকে শক্তিতে বেশি, দেহে বড়, কোনো দিক থেকে আমি তোমার সঙ্গে পারবো না। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার কলিজা যেন ছটফট করতেছে, বদরে আমি যাই, কেন যেন আমার মন চায় আমি একটু যাই, তুমি আমার জন্য একটু সুযোগ করে দিও। এইবার যখন আমি তোমাকে ধরবো নবীজির সামনে, তুমি ইচ্ছা করেই নিচে পড়ে যেও, যাতে করে আল্লাহর রাসূল দেখতে পান আমি মুআওয়াজও আমার শক্তি শরীরে কম নাই। আমার বন্ধুগণ, দুইজনের ফিলিংস দেখে, অনুভূতি দেখে রাসূলুল্লাহ দুইজনকে পারমিশন দিয়ে দিলেন। বদরের ময়দানে কাফেরদের হামকি দামকি শুরু হয়ে গেল, যুদ্ধের দামামা। সহিহ বুখারীর মধ্যে আল্লাহর নবী শীতের কাল, চাদর মুড়ি দিয়ে নবীজি বদরের ময়দানে নেমেছিলেন, চাঁদের ছিল 4 গায়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাহায্য চাইলেন, এটা ভেবে যে এই বদরে আল্লাহর সাহায্য যদি না পাই কোনো উপায় তো থাকবে না, কারণ আমার সাহাবীরা 313 জন, একেবারে নিরস্ত্র, অস্ত্রহীন মানুষ, আর ওরা সংখ্যায় বেশি, 7 থেকে 800-র মতো এসেছে, উটের উপরে সাওয়ারি হয়ে, ঢল, তলোয়ার, অস্ত্র, বল্লভ, কত কিছু। বিশ্বনবী সিজদায় পড়ে গেলেন, বদরের ময়দানে হাঁটু গেড়ে বসে পড়লেন, আল্লাহর কাছে দুহাত উঁচু করে রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, এই বদরের ময়দানে তোমার সাহায্য আমি চাই, তুমি যদি সাহায্য আজকে বদরের ময়দানে আমাদেরকে না করো, এই বদর তো দূরের কথা, মদিনায় ইসলাম থাকবে কিনা আমি জানি না। আমার বন্ধুগণ, ও আমার পাইকগাছার ভাইয়েরা, খুলনার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। ও মুসলমানরা, তোমাদের কি হলো? তোমরা তো সেই জাত, বদরের মুসলমানদের জাতি তো তোমরা কাফেরদেরকে কেন ভয় পাইতেছো? জালেমদেরকে কেন তোমরা ভয় পাইতেছো? বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরে সাহায্য করেছিলাম, ওরা সংখ্যায় ছিল কম, মুমিনরা
সংখ্যায় ছিল কম, দুর্বল, হীনবল, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মোমেনদের ঈমান দেখি, মজবুত ঈমান দেখে আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দিয়ে আমি সাহায্য করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ হাত তুললেন। এবার আপনি বলুন, পৃথিবীর সেরা মানুষ যখন আল্লাহর দরবারে হাত তুলে, বিশ্বনবী সরওয়ার দু আলম আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাত তুললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মুআল্লার সে আজিম কাঁপতে শুরু করল। হযরত জিবরিলকে ডাক দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, ডেকে বললেন, জিবরিল শোনো, এই মুহূর্তে জলদি করে বদরের ময়দানে নেমে যাও। বিশ্বনবী আমার হাবিব আমার কাছে হাত পেতেছেন সাহায্যের জন্য। ও আমার জিবরিল, দেরি করো না, বদরের ময়দানে এক্ষুনি 1000 ফেরেশতা আসমান থেকে নামাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন, না 1000 না, বিসালাসাতি আলাফিন মিনাল মালায়েকা, 3000 ফেরেশতা বদরের ময়দানে নামাইয়া দাও। আল্লাহ বললেন, না 3000ও নয়, বিখামসাতে আলাফিন মিনাল মালায়েকা, 5000 ফেরেশতা নামাইয়া দাও। আমার খুলনার ভাইয়েরা, পাইকগাছার ভাইয়েরা, আলমতলার ভাইয়েরা, একটু জবান খুলে বলুন তো, বদরের ময়দানে আবু জেহেলের গোষ্ঠীর সঙ্গে নড়তে আল্লাহ রাব্বুল আলামিনের কি 5000 ফেরেশতা লাগে নাকি? হযরত জিবরিল আমিন একাই তো যথেষ্ট, কারণ জিবরিল আমিনের 600 নূরের পাখা আল্লাহ রাব্বুল আলামিন তার দেহের সঙ্গে দিয়েছেন। 598 খানা পাখা যদি বন্ধ করে দিয়া, 2টা ডানা দিয়া এফোর ওফোর যদি আঘাত করে, আবু জেহেলের গোষ্ঠী একটাও টিকতে পারে না ময়দানে, ঠিক কিনা? কিন্তু তারপরেও 5000 ফেরেশতা নামায় দিলেন বদরের ময়দানে মোমেনদেরকে সাহায্যের জন্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলছেন আমি মোমেনদের জন্য ফেরেশতা নাজিল করি আসমান থেকে সাহায্য হিসেবে। আমার বন্ধুগণ, যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত মুআয এবং মুআওয়াজ, ওই যে কিশোর 2 জন সাহাবীর কথা বলছিলাম, ছোট্ট বয়স, যুদ্ধ চলতেছে। এর মধ্যেই 2 জন সাহাবী মুআয এবং মুআওয়াজ 2 ভাই নেমে পড়ল, তরবারি নিয়ে দৌড় দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ল। তার আপন চাচা আব্দুর রহমান ইবনে আওফ, জলিলুল কদর একজন সাহাবী, রাসূলুল্লাহর জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। হযরত আব্দুর রহমান ইবনে আওফ তার চাচার কাছে গিয়ে বলছেন, চাচাজি, বদরের ময়দানে খুব আশা নিয়ে বেরিয়েছি, আমরা টার্গেট করেছি, নবীজির থেকে অত্যন্ত কষ্ট করে হিকমত করে অনুমতি নিয়েছে এই বদরের। আমাদের টার্গেট হলো আবু জাহিল্লার চিনায়া দেন, ওইটা কই, আর একটু সাইজ করার জন্য আমরা রাসূলের অনুমতি নিয়ে আসছি। আমার বন্ধুগণ, আব্দুর রহমান ইবনে আওফ ভাতিজাদয় মুআয এবং মুআওয়াজকে আঙ্গুলের ইশারা দিয়া জানায় দিল, ওই যে লোকটা দেখা যায় বাবরিওয়ালা, ঘাড় মোটা, ওই লোকটার নাম আবু জাহাল। হযরতে মুআয এবং মুআওয়াজ আর দেরি করলেন না, সিংহ শাবকের মতো তরবারি উঁচু করে দৌড় দিলেন। ওই আবু জাহালের দেখে হযরতে মুআয এবং মুআওয়াজ কি এলোপাতারি আঘাত শুরু করে দিয়েছে। হযরতে মুআয এবং মুআওয়াজের টার্গেট হলো ইসলামের দুশমন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহাল। এই আবু জাহালকে দুনিয়া থেকে বিদায় করে দেব, এই টার্গেট নিয়ে মুআয এবং মুআওয়াজ আবু জেহেলের উপরে যখন আঘাত করতে শুরু করলো এলোপাতারি, কাফের বেঈমানেরা সেনারা দেখলো আমাদের নেতারে তো শেষ করে দেবে, চতুর্দিক থেকে বাউন্ডারি করে আবু জেহেলকে আত্মরক্ষার জন্য তাকে সেইবের ভিতরে নিয়ে গেল। কাফের বেঈমানেরা তাকে আঘাত করলো, হযরতে মুআয এবং মুআওয়াজের উপর আঘাত করতে লাগলো কাফের সেনা। কাফেরদের আঘাতে হযরতে মুআযের বাম হাতের গোড়ালি থেকে, সিনা থেকে কেটে গিয়া সামান্য চামড়া দিয়া বাম হাতটা ঝুলে আছে। হযরতে মুআয চিন্তা করতেছেন, এই ঝুলন্ত হাত নিয়ে ডিস্টার্ব হবে, যুদ্ধ করতে আমার টার্গেট সাকসেস হবে না, সুতরাং এই হাত ঝুলন্ত অবস্থায় রাখা যাবে না। ঝুলন্ত হাত কি পায়ের নিচে রেখে এমন জোরে টান দিয়া তাজা হাতটাকে ছিঁড়ে ফেলে দিল। আবু জেহেলের উপর এমন আঘাত করেছে, জনমের মতো ইসলামের দুশমন আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, দেহ থেকে মাথাকে আলাদা করে দিলেন চূড়ান্ত ভাবে। ও যুবক, ও আমার কিশোর ভাইরা, বড় বড় সাহাবীরা আবু জেহেলকে হত্যা করলো না, মাত্র 2 জন কিশোর
রাসূলুল্লাহর দুইজন কিশোর সাহাবী মুআজ এবং মুআওয়াজ। সময় আসবে এরকম ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আমাদেরকে ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা ডাক দেয়, সুতরাং আপনারা কি প্রস্তুত আছেন পাইকেসার ভাইরা? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আজকে নবী প্রেম দেখায় আমার দেশে বহুত লোক আছে, নবী প্রেম দেখায়, আশিকে রাসূলুল্লাহকে দেওয়ালে দেখায়, আছে না এরকম? আসলে রসুলের কোনো মহব্বত নাই, সুন্নত নাই, আমল নাই, তাহাজ্জুদ নাই, ইসলামী আন্দোলন নাই। নবীকে কেউ ব্যঙ্গচিত্র করলে কোনো বিবৃতি নাই, কোনো মিছিল নাই, প্রতিবাদ নাই। আমরা রসুলকে ভালোবাসতে চাই সাহাবীদের নমুনায়, ঠিক না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন রসুলকে ভালোবেসেছেন জীবনের চাইতেও বেশি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জলিলুল কদর একজন সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে একজন। তিনি রসুলকে এমনভাবে প্রচোদ দিয়েছেন যুদ্ধের ময়দানে, কাফেরদের টার্গেট তো আমার রসুল। কাফেরেরা টার্গেট করেছে, টার্গেট করে করে তীরগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যখন নিক্ষেপ করতেছিল, হযরতে তালহা বুঝেই ফেলেছেন আমাদের রসুলকে ওরা টার্গেট করেছে। বিশ্বনবীর সামনে এসে বুকটা বেঁধে দিল। তলহা বললেন, ও কাফের বেঈমানেরা, যত তীর আছে সমস্ত তীরগুলি আমার বুকে ছুড়ে দে, একটা তীরও আমি তলহা বেঁচে থাকতে রাসূলুল্লাহর গায়ে লাগতে দেব না। আরে ভাইরা আমার, ওই যুগ তো নবীর যুগ, নবীর সাহাবীদের যুগ। এখনকার যুগ দেখেন, যখন 2013 সনে, আপনাদের মনে আছে কিনা, 2013 সনে 28 ফেব্রুয়ারি কেবলমাত্র আমি ওই সময় কামেল তাফসির শেষ করেছি, সিলেটে গেলাম মাহফিলে। 2013 সনের 28 ফেব্রুয়ারি যেদিন আল্লামা সাঈদীর ফাঁসির রায় প্রথম হলো, ওই কালামানিক্কা দেখছেন না আপনারা, কলাপাতার উপরে, ওর চাইতে চিড়িয়াখানার হনুমানটারও ভালো দেখায়। কারণ চিড়িয়াখানার হনুমান তো খারাপ না, চেহারায় খারাপ কিন্তু আসলে তো ভালো, আল্লাহর সৃষ্টি, মানুষ নামের জানোয়ার। সরকার পতনের এই জালেম বিদায়ের 2-3 দিন আগেও টকশো করেছে, আর বুক ফুলায় বলেছে সাঈদীরে আমি ফাঁসি দিয়েছি। এদেশে 18 কোটি মানুষের মধ্যে 16 কোটি মুসলমান, কলিজার টুকরা। আল্লামা সাঈদীরে ভালোবাসে না কোন দলের লোকেরা বলেন তো? কওমি ভালোবাসে, আলিয়া ভালোবাসে, সুন্নি ভালোবাসে, এদেশের পীর মাশায়েখ সবাই আল্লামা সাঈদীকে ভালোবাসে। আল্লামা সাঈদী কাউকে কটাক্ষ করে কথা বলেন নাই, কাউকে বেজার করে কথা বলেন নাই, বিতর্কিত কথা বলেন নাই। কোরআনের তাফসীর করেছেন 50টা বছর দেশে দেশের বাইরে। এই চলমান এই দিনের খেদমত, ইসলামী আন্দোলনের এই খেদমতকে ওরা ভালো চোখে দেখেনি। এখন সাঈদী সাহেবের উত্তরসূরি মিজানুর রহমান আজহারী দেখছেন না, যখন 2019 সালে সারা বাংলাদেশে যুবকদের গণজোয়ার আসর ইসলামের পক্ষে, মিজান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, 400-500 পুলিশ ভাইরা আমার প্রোটেকশন দিতে হয়। ভারতের মাথা খারাপ, কথা বুঝতেছেন? আর এদেশে যারা সেকুলারিজম লালন করে, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ যারা লালন করে, তাদের তো মাথায় হাত। যেই সাঈদীর আটকাইলাম সেই সাঈদীর ছাও বাচ্চা, এখন তো লক্ষ লক্ষ মানুষ জমায়েত হচ্ছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলাম ঠেকাবা কি দিয়া? কোনো কিছু দিয়ে ঠেকাতে পারবা না। মিজান আজহারীকে দেশে থাকতে দিল না, দেশের বাইরে পাঠায় দিল। আল্লাহ এনেছেন সম্মানের সাথে, তোমাদেরকে বিদায় করেছেন জিল্লতির সাথে। খাবারটা খাইতে পারো না, পরনের কাপড় পরে বিদায় হয়েছ, ঠিক কিনা? ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া, আল্লাহর কাছে সমস্ত ইজ্জত সম্মান। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত শক্তি কার? আল্লাহর হাতে। আমার বন্ধুগণ, সুতরাং এই দিনের জন্য, আল্লাহর দিনের জন্য যখন এই মুজাহিদের বিরুদ্ধে ফাঁসির রায় হলো, তখনও এই বাংলার জমিনে মর্দে মুজাহিদরা শুধুমাত্র কোরআনের পাখি আল্লামা সাঈদীর জন্য সাঈদীকে ফাঁসি দিয়েছে, ফাঁসির রায় দিয়েছে শুনে প্রায় 1.5 শতাধিক দিনের মুজাহিদরা জীবন দিয়েছে, ঠিক কিনা? দিনের মুজাহিদ এই যে সাতক্ষীরা, পেকুয়া, সাতকানিয়া, লোহাগাড়া, রংপুরের অনেক জায়গায় বছর মাহফিল করলাম। বললেন, হুজুর আমার এই এলাকা, এই গ্রামে সাঈদী সাহেবকে যেদিন ফাঁসির রায় দেওয়া হয়, ওই দিন আমার এই এলাকার একটা ছেলে জীবন দিয়ে দিয়েছে।
এদের জীবনের কত দাম এদের জীবনের। তোমরা নবীর জন্য জীবন দাও না, নবীর জন্য একটা বিবৃতি দাও না। এদেশে ইসলামের নামে যারা ব্যবসা করতেছেন, দেওয়ালে দেওয়ালে লিখে রাখে আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে সব ভণ্ডামি। আশিকে রাসূল ওরা নয়, ওরা আশিকে শয়তান। নামাজ নাই, ওযু নাই, কালাম নাই, গোসল নাই, আল্লাহ পরকালের জিকির নাই, তাসবিহ নাই, সালাওয়াত নাই, তেলাওয়াত নাই, সালাত নাই, নামাজ নাই, কিচ্ছু নাই, শুধু ভণ্ডামি আর ভণ্ডামি, ঠিক না? এদেশে আশিকে রাসূল তো তারা যারা নবীর জন্য জীবন দেয়। এদেশে আশিকে রাসূল তো যারা আল্লাহর দ্বীন এই জমিনে কায়েমের জন্য জীবন দেয়। যারা আমরা নবীকে ভালোবাসি আমার নবীর সাহাবীদের নমুনায়। নবীকে ভালোবাসতে হবে নবীর সাহাবীদের নমুনায়। কার নমুনায়? সাহাবীদের নমুনায়। একজন সাহাবী রাসূলকে যেই ভালোবাসা দিয়েছেন, পৃথিবীর সমস্ত উম্মত মিলেও সেই ভালোবাসা দিতে পারবে না। সাহাবীরা জীবদ্দশায় রাসূলকে ভালোবেসেছেন, ইন্তেকালের সময় রাসূলকে কি মহব্বত করেছেন। হুজুরের সাহাবীরা দেখুন, নবীজি ইন্তেকালের পূর্বে অসুস্থ ছিলেন দীর্ঘ সময়, কয়েকদিন পর্যন্ত মেহরাবে যেতে পারেননি, ইমামের মুসাল্লায় যেতে পারেননি। সাইয়েদনা আবু বকরকে দাঁড়ার করায় দিলেন, তুমি নামাজ পড়ো, ইমামতি করো, জাতির উম্মতের ইমামতি করো। আমার বন্ধুগণ, সমস্ত সাহাবীদের মনের মধ্যে তো দুঃখ, নবীর ইমামতি থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। রাসূল মনে হয় মসজিদে নববীতে আর আসতে পারবেন না, নবীজি থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। প্রত্যেকের কলিজার মধ্যে ক্রন্দন। যেদিন হুজুর ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্বে আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশার ঘরে ছিলেন। মায়েশার ঘরে প্রচন্ড জ্বর, মাথা ব্যথা। হুজুর মায়েশাকে বলছেন, আয়েশা রে, ঠান্ডা পানি কি কোথাও নাই? আমার মাথা একটু কি ঢালতে পারো না? আমি আমার মাথা খাড়া করতে পারছি না। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দূরের থেকে একটু ঠান্ডা পানি নিয়ে আসলেন। হুজুরের মাথা মোবারক মায়েশার উরুর উপরে বসায় শোয়ায় দিলেন, নিজে ঠান্ডা পানি ঢাললেন। কিছুক্ষণ পরে নবীজি বলছেন, বাস আয়েশা, আর লাগবে না, আমার মাথা ঠান্ডা হয়ে গেছে। আমার বন্ধুগণ, ফজরের নামাজ শেষ হয়ে গেল। সাইয়েদনা আবু বকর, হযরত আব্দুল্লাহ ইবনে জামা থেকে কয়েকজন সাহাবী মায়েশার ঘরে ঢুকলেন। মসজিদে নববীর সামনে মায়েশার ঘর, রাসূলের হুজরাখানা। আমার ভাইরা, হুজুরের ঘরে, মায়েশার ঘরে নবীজির সাহাবী আবু বকর ঢুকলেন, নবীজির সালাম বললেন, নবীজি সালামের জবাব দিলেন। আবু বকর জিজ্ঞেস করলেন, আল্লাহর রাসূল, হে হাবিব, আপনি কেমন আছেন? মসজিদে নববীতে তো সাহাবীরা কেঁদে কেঁদে হয়রান আপনাকে না পাইয়া। আমার বন্ধুগণ, নবীজি বললেন, আবু বকর, আগের তুলনায় এখন একটু ভালো আছি। এই খবর শুনে সবাই বিদায় হয়ে গেলেন। সকলের মনের মধ্যে আশা, আল্লাহর রাসূল আবার ফিরে আসবেন, সুস্থ হয়ে মসজিদে আসবেন। কিন্তু কেউ জানতেন না নবীজি আজকে বিদায় নেবেন। দুপুর প্রান্ত চলে আসলো, নবীজি ভালো আছেন, সুস্থ আছেন, এই খবর শুনে যার যার মতো বিদায় হয়ে গেলেন, যার যার মতো শেষে চলে গেল। আবু বকর এক জায়গায়, ওমর আর এক জায়গায়, ওসমান আর এক জায়গায়, আলী আর এক জায়গায়, বেলাল আর এক জায়গায়, যার যার কাজে লেগে গেলেন সবাই। ঠিক দুপুর প্রান্ত সময় যখন ঘনিয়ে আসলো, দুইজন ফেরেশতা আমার নবীর ঘরে ঢুকলেন। যা মালাকান, দুইজন ফেরেশতা আসলেন নবীর ঘরে। হযরতে জিবরিল আমিন সঙ্গে আসলেন, হযরতে মালাকুল মউত আজরাইল। জিবরিল আমিন নবীজিকে এসে সালাম বললেন, নবীজি সালামের জবাব দিলেন। হযরতে জিবরিল আমিন মালাকুল মউতকে পরিচয় করায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন মালাকুল মউত। ইনি একবার যার সামনে আসেন, দ্বিতীয়বার তার কাছে আসেন না। এবার মালাকুল মউত নবীজিকে সালাম বললেন, নবীজি সালামের জবাব দিলেন। মালাকুল মউত বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি মালাকুল মউত আল্লাহ পাক আপনার শিয়রে পাঠিয়েছেন। আল্লাহর হুকুম হয়েছে, আমাকে নির্দেশ দিয়েছেন আপনার রূহ মুবারক যেন কবজ করে নিয়ে যাই। আল্লাহর হুকুম হয়েছে, চলে এসেছে আপনার কাছে। তবে আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আপনি কেমন আছেন এটা জানতে চেয়েছেন। আল্লাহ আপনাকে সালাম বলেছেন। তাওয়ারিখ ইবনে হিসাবের মধ্যে কথাগুলি আছে। আমার বন্ধুগণ, তবে আমাকে পাঠিয়েছেন আল্লাহ পাক আপনার রূহ মুবারক কবজ করার জন্য। তবে কথাও বলে দিয়েছেন, যদি আপনি পৃথিবীতে আরো কিছু কাল থাকতে চান, তাহলে আমাকে রিটার্ন ব্যাক করে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। আপনাকে অবকাশ দেওয়া হয়েছে যদি আরো কিছু কাল দুনিয়ায় থাকতে চান।
অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও আমাকে জানিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে রূহ কবজের জন্য পাঠিয়েছেন। ওই আল্লাহ পাক আমাকে বলেছেন ওই মাবুদে মেহেরবান আপনার দিদারের অপেক্ষায় আছে, সাক্ষাতের অপেক্ষায় আছেন। হাবিব আপনি কোন সময় আল্লাহর কাছে যাবেন? হযরত মালাকুল মউত সরে গেলেন। বিশ্বনবী বললেন, মালাকুল মউত রে, তুমি তোমার ডিউটি পালন করো, তুমি যেও না বালির রফিকুল আলা, বরং আমি নবীও চাই আমার মাবুদের সঙ্গে যেন তাড়াতাড়ি দিদার নসিব হয়ে যায়, আমার আল্লাহর সঙ্গে যেন সাক্ষাৎ হয়ে যায়। ও হাসান, ও হুসাইন, ও আলী, ও ফাতেমা, ঘর ছেড়ে দাও, আল্লাহর মেহমান এসেছে। নবীজি ইন্তেকালের আগে মেসওয়াক করলেন, ওযু করলেন, আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়ার জন্য পুরো প্রস্তুত দিলেন। মালাকুল মউতকে যখন নবীজি ইজাজত দিলেন, মালাকুল মউত তার দায়িত্ব পালন করলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সমস্ত মদিনা মুনাওয়ারায় খবর পৌঁছে গেল আল্লাহর নবী, রহমতের নবী দুনিয়ায় নাই। আমার ভাইরা, নবীজির ইন্তেকালের সংবাদ তো চাপা থাকে না, সমস্ত মদিনা মুনাওয়ারায় ছড়ায় পড়ল মুহূর্তের মধ্যে। হযরত আবু বকর ছিলেন অনেক দূরে, হযরত ওসমান ভিন্ন জায়গায়, আলী ভিন্ন জায়গায়, হযরত বেলাল পাহাড়িয়া রাস্তা বেয়ে চলছিলেন। হযরত বেলাল তো নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন আল্লাহর নবীরে। হযরত বেলাল পাহাড়িয়া রাস্তা বেয়ে চলতেছিলেন। বেলাল যখন শুনলেন আল্লাহর নবী, রহমতের নবী দুনিয়ায় নাই, শোনা মাত্রই বেলাল বেহুশ হয়ে বললেন। হাত পায়ের শক্তি দুর্বল হয়ে গেল, দুমড়ে মুচড়ে পড়ে গেলেন বেলাল। হুশ আসার পর হাঁটুর উপরে ভর করে একটু দাঁড়াইয়া মদিনার আলো বায়ুকে বলছে, মদিনার আলো আকাশ বাতাস রে, শুনতে পেয়েছো নাকি আল্লাহর নবী, রহমতের নবী নাকি দুনিয়ায় নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী, কোন ক্রমেই মানতে পারতেছেন না যে আল্লাহর নবী দুনিয়ায় নাই। হযরত ওমর মানতে পারতেছেন না। হযরত ওমর হাতে একটা তরবারি নিলেন, মসজিদে নববীর ভিতর অথবা বাইরের অংশে একটু উঁচু জায়গায় দাঁড়ায়া বক্তব্য দিচ্ছেন। সাহাবীদেরকে লক্ষ্য করে, ও রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, খবরদার কেউ বলবে না আল্লাহর নবী, বিশ্ব নবী আমাদের মাঝে নাই, দুনিয়ায় নাই। এই কথা যে বলবে, আমি ওমরকে তো যেন ভালো করে, আমার এই তরবারি সম্পর্কেও তোমাদের বেশ ধারণা আছে। যে বলবে আল্লাহর নবী দুনিয়ায় নাই, আমি ওমর জানাই দিলাম এই তরবারি তার গর্দানের উঠবে। এই তরবারি দিয়া তার দেহ থেকে মাথা জনমের মতো আলাদা করে দেব। হযরত ওমরের এই বক্তব্যের প্রত্যুত্তরে কেউ কিছু বলছেন না, সাহস পেতেছেন না নবীর সাহাবীরা, শুধু কান বুঝে চোখ বুঝে শুনতেছেন নবীজির সাহাবী ওমরের কথা। হযরত আবু বকর অনেক দূরের থেকে হেঁটে এসেছেন, মসজিদে নববীর সামনে যখন এসে গেলেন থমকে দাঁড়ায় গেলেন। অনেকগুলি লোক দাঁড়ানো, একটা উঁচু জায়গায় দাঁড়ায় ওমর রাদিয়াল্লাহু আনহু এরকম হাত নাড়াচ্ছেন তরবারি দিয়া। সাইয়েদনা আবু বকর দূরের থেকে থমকে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় কিছুক্ষণ শুনলেন ওমর কি বলে। হযরত আবু বকর শুনতে পেলেন ওমর যা বলতেছে। হযরত আবু বকর বুঝতে পেরেছেন ওমর নবীর বিয়োগ বেদনা সহ্য করতে না পেরে পাগল বাড়া হয়ে গেছে। হযরত আবু বকরের ধারণা হলো এই অবস্থা থেকে ওমরকে কেউ ফিরাতে পারবে না, কেউ সান্ত্বনা দিতে পারবে না আমি ছাড়া। সাইয়েদনা আবু বকর ওই মজলিসের পিছন দিক থেকে চলে গেলেন, হযরত ওমরের পাশে গিয়ে দাঁড়ায় গেলেন। ডান হাত খানা ওমরের মাথার উপরে বুলায় দিলেন। কোরআনে কারীম থেকে ছোট্ট একটু আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনায় দিলেন, ওমর রে শোনো, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل হে আমার নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নন। এই পৃথিবীতে তার আগে বহুত নবী আল্লাহ পাক বহুত রাসূল এই ধরার মাঝে এনেছেন, আবার নিয়ে গেছেন। সুতরাং আল্লাহর রাসূলকে আল্লাহ নিয়েছেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। ওমর তুমি তোমার এই আচরণ দিয়ে আল্লাহর বিরোধিতা করতে চাও নাকি? এতটুকুন কথা যখন কোরআন দিয়ে নসিহত করলেন ওমর কি সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সঙ্গে সঙ্গে হাতের থেকে তরবারি খসে পড়ল, চোখ দিয়া দর দর করে পানি ঝরতে থাকলো, জবান বন্ধ, হাতে তরবারি নাই, বুকটা যেন ফেটে যায় হযরত ওমরের। চোখের কোণা দিয়ে দর দর করে পানি ঝরতেছে। আমার বন্ধুগণ, হযরত আবু বকর ওমরের হাত ধরলেন, কয়েকজন সাহাবী নিয়ে মায়েশার ঘরে ঢুকলেন। মায়েশার ঘরে ঢুকে দেখতেছেন আবু বকর, আমার রসুলের দেহ মোবারকটা পূর্ব কোণায় মানে সাদা চাদর দিয়ে আমার রসুলকে ঢেকে রাখা হয়েছে। সাইয়েদনা আবু বকর চলে গেলেন নবীজির কাছে, মাথা মোবারকের উপর দিয়ে চাদরটা সরায় দিলেন। হযরতে আবু বকর তাকায়া দেখেন, এতক্ষণ যা শুনেছিলাম এখন তো দেখতেছি আল্লাহর নবী সত্যি ঘুমায়া গেছেন। নবীজির সাহাবী আবু বকর ভেঙে পড়লেন না। আবু বকর চিন্তা করলেন, আমি যদি ভেঙে পড়ি তাহলে সবাই তো বেকার হয়ে পড়বে, ব্যতিব্যস্ত হয়ে যাবে, সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবে না। হযরত আবু বকর সবাইকে সান্ত্বনা দিয়ে বলছেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা শোনো, কেউ বেশি কোনো উৎপাত করবে না, কাজে লেগে যা, আমার রসুলকে গোসল করাতে হবে, দাফন দিতে হবে। গোসলের জন্য 4-5 জন সাহাবীকে নির্ধারণ করা হলো। হযরতে শুকরান, হযরতে ফজল, হযরতে আলী, হযরত ইবনে আব্বাস, এইভাবে 4-5 জন সাহাবীকে রিক্রুট করা হলো। গোসল করানো হলো রসুলকে। কখন কোথায় কবর দেওয়া ইখতিলাফ শুরু হয়ে গেল। কবরটা কোন জায়গায় হবে? হযরতে মায়েশা বলছেন, ও রাসূলুল্লাহর সাহাবীর, এ ব্যাপারে তোমাদের কোনো মতানৈক্য চলবে না, কারণ আমি আমার নবীজির জীবদ্দশায় হুজুরের জবান মুবারকে আমি শুনেছি এই পৃথিবীতে নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদের কবর হয়ে যায়। সুতরাং হাদা ফি বাইতি হাদা ফি মাকামি, আমার এই ঘরে, আমার এই জায়গায় আল্লাহর নবী, রহমতের নবীর কবর হবে। সেখানেই হয়েছে মায়েশার ঘরে, মসজিদ নববীর সামনের অংশে, রওজায়ে আথা। কবর খনন করা হলো। কবরের মধ্যে নেমে গেলেন 2 জন সাহাবী, হযরত আবু বকর ওমর। কেমন সাহাবী নবীজির! এই আবু বকর ওমর সম্পর্কে নবীজি বলেছেন, এত বড় জলিলুল কদর সাহাবী আল্লাহর জমিনে আর কেউ নাই। আবু বকর ওমরের মতো মানুষ পৃথিবীতে আর হয় না। ইন্না আবা বকর উমর খায়রুহুমা মিন আহলিস সামাই ওয়া মিন আহলিল আরদ, নিঃসন্দেহে আসমান আর জমিনে যত অধিবাসী রয়েছে সবার চাইতে মর্যাদা আল্লাহর কাছে আবু বকর ওমরের বেশি। ওই 2 জন সাহাবী নামলেন কবরের মধ্যে। হযরত আবু বকর নামলেন মাথার কাছে, ওমর নামলেন পায়ের কাছে। সুবহানাল্লাহ। আমার খুলনাবাসী পাইকগাছার ভাইরা, ছেলে আপনার বড় ছেলে, এই ছেলের কবরে নামাতে হবে এরকম বিধান নাই। যেই ছেলে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আলেম ওলামা বিরোধী, ইসলাম বিরোধী, সুদ খায়, ঘুষ খায়, ঘুষের লেনদেন করে, আছেন এরকম, এইরকম ছেলেরে আপনি ওসিয়াত করে যাবেন আপনার কবরে যেন না নামে। আখিরুল মুলাকাত, ওই কবরের শেষ সাক্ষাৎটার অনেক দাম। যেন তেন লোককে ওই কবরে নামাইয়েন না। প্রয়োজনে মসজিদের ইমাম নামবে, মসজিদের মুয়াজ্জিন নামবে, খাদেম নামবে, মাদ্রাসার তালেবে ইলম নামবে, ওস্তাদ নামবে, আলেম নামবে, তবু ওই পাপিষ্ঠ সন্তান, অবাধ্য সন্তান যেন আপনার কবরে না নামে। সবচেয়ে হকদার তো সন্তানই কবরে নামার, ঠিক না? মায়ের কবরে ছেলে নামবে, বাবার কবরে ছেলে নামবে, কিন্তু সেই ছেলে যোগ্য হতে হবে। আলেম হওয়া শর্ত নয়, আমলি হওয়া শর্ত। আমলদার হতে হবে, নামাজি হতে হবে, দিনদার হতে হবে। আমি তো আমার মাকে আমি আমার কবরে, আমি আমার মাকে রেখেছি, আমার বাবাকেও রেখেছি, আমার বড় ভাই পায়ের কাছে, আমি ছিলাম মাথার কাছে, নিজ হাতে রেখেছি। আমি আমার মা বোনদেরকে বলবো, একটা ছেলে আলেম বানা। আজকে জেনারেল মানুষেরা মাদ্রাসায় শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে, কারণ মাদ্রাসা থেকে যেই নিয়ামত বাইর হয়, দেখছেন না মিজানুর রহমান আজহারি, সারা পৃথিবীতে তার মতো আকর্ষণ, পপুলার পারসন সারা পৃথিবীতে কোনো মানুষ নাই, বাংলাদেশ না শুধু, সারা পৃথিবীতে। মিজান আজহারি যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ, আফ্রিকায় যায়, নিউজিল্যান্ডে যায়, কানাডায় যায়, জাপানে যায়, যেখানে যায়, এটা বাংলাদেশের নিয়ামত, ঠিক কিনা? আজকে মানুষ এটাকে ফলো করছে যে মাদ্রাসায় পড়ে স্মার্ট হওয়া যায়, মিজান আজহারির মতো সুন্দর ইংলিশ বলা যায়, সুন্দর গবেষণালব্ধ কথা বলা যায়, সুন্দর চেহারা। আল্লাহ কি নূর দিয়েছেন আমাদের একটা আইডল। আল্লাহ নিয়ামতটাকে হায়াতে তাইয়্যিবা হাতে করলে দান করুন।
আল্লামা সাঈদী তো আপনাদের পেটে জন্ম নিয়েছেন, ইসলামী আন্দোলনের নেতারা আপনাদের পেটে জন্ম নিয়েছেন, এদেশের পীর বুজুর্গ হক্কানি যারা আপনাদের পেটে জন্ম নিয়েছেন। মা বোনরা বলবো আপনাদেরকে, এই জন্য নিজেদের আমলগুলি নিজেরা তৈরি করুন। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত, মিল মহব্বত পয়দা করুন। ঘরটাকে ইসলামের দুর্গ বানান, জান্নাতের কবর বানান। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ওলি আপনাদের পেটে তৈরি করে দিবেন। আর যেই সন্তান আপনারে কবরে রাখবে, আপনারে কবরে আপনার স্বামীকে কবরে রাখবে। সাইয়েদনা আবু বকর নামলেন মাথার কাছে, ওমর নামলেন পায়ের কাছে। কত বড় দুইজন সাহাবী হুজুরের কবরে নামলেন। আমার বন্ধুগণ, রসুলকে কবরে শোয়া দেওয়ার পর নবীজির সাহাবী আবু বকর চিন্তা করলেন, হুজুরকে তো শোয়া দিলাম, কবরের ভিতরে রেখে দিলাম, এখন তো ওঠার পালা। অন্তত জীবনে আর কোনোদিন রসুলকে দেখব না, শেষ দেখাটা তো অন্তত দেখে নেই ভালো করে। এবার আর নিজে কারে আর সান্ত্বনা দিবেন, নিজে আর সান্ত্বনা দিতে পারেন না। আমার বন্ধুগণ, এখানে যাদের মা নাই তারা বুঝবেন মা হারানো কি কষ্ট, এখানে যাদের বাবা নাই তারাই বুঝবেন বাবা হারানো কি কষ্ট। আমি যখন আমার মাকে কবরে রেখেছিলাম, আমার কাছে গোটা পৃথিবী অন্ধ হয়ে গিয়েছে। এই যদি হয় মায়ের প্রতি ভালোবাসা, আল্লাহর নবী বিশ্ব নবীর প্রতি ভালোবাসা নবীর সাহাবীদের কেমন। হযরত আবু বকর মাথার কাছে বসে বললেন, নবীজির মাথা মোবারক থেকে চাদরটা সরাই দিলেন, মুষ্টিটা খুললেন। আবু বকর তাকায় দেখেন আল্লাহর নবী, রহমতের নবী বেহেশতে ঘুমায়ে গেছে। বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর নিচে নুয়ে নবীজির কপাল মোবারকে চুমু খাইলেন, আর চোখের পানি ছেড়ে কেঁদে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতে ঘুমায় রইলেন, আমাদেরকে তিম বানাইয়া শোক সাগরে ভাসায় দিলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের কাছে পাল মোবারক দুটি হযরত ওমর বুকের সঙ্গে জড়ায় ধরলেন আর বললেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, খবরদার কেউ আমাকে পা ছাড়াবে না, আমি ওমরকে কবর থেকে কেউ উঠাবে না, কারণ আমি আমার রসুল থেকে একটু আলাদা থাকতে পারবো না। আমি আমার জীবনের চাইতেও আমার রসুলকে ভালোবাসি বেশি। কেমন নবী প্রেম, কেমন নবী মোহাম্মদ। হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি নিজে বলছেন, আল্লাহে কদ রাআইতু মাদফুনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি আমার নিজ চোখে রাসূলুল্লাহর দাফনের কাজ দেখেছিলাম, নিজ চোখে। আবু বকর মাথার কাছে, ওমর পায়ের কাছে, আমরা নবীজির কবরের চতুর্দিকে কাঁদতেছিলাম। হঠাৎ করে দেখি আল্লাহর নবীর চোখের কোনা দিয়েও পানি বেরিয়ে পড়েছে। নবীজি যেন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও আমার সাহাবী আবু বকর, ওমর, কান্দিস না, তোদের কান্না, তোদের চোখের পানি আমার সহ্য হয় না। আমার চোখের পানি দিয়া তোদেরকে দেখায় দিলাম, এই যে শুরু হয়েছে, আমার কান্না বন্ধ হবে না, কবরে বন্ধ হবে না, হাসরে বন্ধ হবে না, সিরাতে বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত না আমার একজন উম্মত জাহান্নামে যাবে ততক্ষণ পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। কবরে কাঁদবেন নবী, হাসরের ময়দানে সব নবী নাফসি নাফসি, আর নবীজি বলবেন উম্মতি উম্মতি। সিজদায় পড়ে যাবেন, আল্লাহ বলবেন ইরফা রাসাক, হাবিব আপনি আপনার মাথা উঠান। আজকে হাসরের ময়দানে তো কান্নার দিন না, বহুত কেঁদেছেন জীবনে, আপনি আজকে কাঁদবেন না। সালতুতা, আপনি চান আমি আপনাকে দেব। ইশফাতু শাফা, আপনি সুপারিশ করুন, কারে বলবেন তারে জান্নাতে দিয়ে দেব, তবু আপনি কাঁদবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা ছিল নবীর মহব্বত, হুব্বে রসুল, হুব্বে নবী, নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর আনুগত্য। আমরা রসুলকে ভালোবাসবো নবীর সাহাবীদের নমুনায়, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আজকের এই কোরআনের মাহফিল যারা দিয়েছেন, এই সুন্দর আয়োজন যারা করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আবার সেই শহীদি কাফেলাকে এক করতে চাচ্ছেন। দীর্ঘ 15 বছর ধরে এই মাহফিল এই ময়দানে যারা হতে দেয় নাই, তাদেরকে দেখায় দেওয়া হলো যে দেশের তাওহীদবাদী মুসলমানদেরকে তোমরা দাবায় রাখতে পারবা না, ঠিক কিনা? কোরআনের সম্মানকে তোমরা নষ্ট করতে পারবা না,
কোরআনের আওয়াজকে তোমরা বন্ধ করতে পারবা না, রসুল প্রেমিকদেরকে তোমরা এক করে রাখতে পারবা না। জমিনে আমরা বিচারণ করবই, আল্লাহর কোরআন নিয়ে, ঈমান নিয়ে। আমরা রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। একটু কথা বেশি টাইম বলে ফেললাম, যেতটুকুন বলেছি আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আগামীকাল মাহফিলের শেষ দিন, আপনারা সবাই অনেককে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন আমার মা বোনদের জন্য। হ্যাঁ, প্রফেসর মতিউর রহমান সাহেব অত্যন্ত ভালো একজন শিক্ষাবিদ, জ্ঞানী মানুষ, উনি আপনাদেরকে কথা শোনাবেন। মা বোনদের জন্য 4টি নসিহত হাদিস থেকে। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়বেন, রমজান মাসের রোজা রাখবেন, লজ্জাস্থান সতীত্বের হেফাজত করবেন, আর স্বামীর আনুগত্য, স্বামীর খেদমত করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মা আসসালাম। আমরা এখন মোনাজাত করব। এতক্ষণ যেরকম নীরব নিস্তব্ধভাবে বসেছিলেন, মোনাজাতের জন্য এরকমই বসে থাকবেন, একটা লোক উঠবেন না। সবাই একটু ইস্তিগফার করে নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মোনাজাত দিয়ে দেই না? আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার জন্য একটু খাস করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। رب العالمين, তুমি একটু তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ। পাইক সালম তলাম এই ফাজিল মাদ্রাসা ময়দানে দীর্ঘ 15টি বছর জালেমরাই মাহফিল করতে দেয় নাই। আল্লাহ, তোমার কোরআন পিপাসা নিয়ে ময়দানে বসে আছে আল্লাহ, গভীর রাত পর্যন্ত। রব্বুল আলামিন, এক লোকমা খাবারের জন্য কেউ আসে নাই। দিনের দরদ নিয়া, কোরআনের মহব্বত নিয়া, তোমার ভয় নিয়া এ গভীর রাত পর্যন্ত ময়দানে বসে বসে তোমার কোরআনের কথা, হাদিসের কথা শুনেছি। রব্বুল আলামিন, স্বীকার করে নিলাম আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই। এমন কোন গুনাহ নাই যা করি নাই। গুনার দিকে নজর করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। আয় আল্লাহ, যত বড় গুনাহ করি তোমার রহমতের আশা ছেড়ে দেই নাই, কারণ তুমি তো আমাদেরকে শুনাইছো আশার বাণী, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। রব্বুল আলামিন, সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়া কাঙালের মতো, ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার দরবারে তুলে দিয়েছি। আমাদের গুনার দিকে তাকাইও না, তোমার রহমতের দিকে নজর করে তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই সুন্দর আয়োজন যারা আমার কলিজার টুকরা ভাইরা করলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকার ভাইরা, আয় আল্লাহ, এই মাহফিলে যেভাবে সহযোগিতা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, সময় দিয়া, যেভাবে খেদমত করলেন, প্রত্যেকের খেদমতকে তুমি কবুল করে নাও। কিয়ামতের দিন এই মাহফিল আমাদের নাজাতের উসিলা বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে যা আলোচনা হয়েছে কোরআন ও হাদিসের আলোকে, যত ভুল কথা বলা হয়েছে আল্লাহ আমাদের স্মৃতি থেকে মিটাইয়া দিও। আল্লাহ, হক কথা যা হয়েছে আমল করার তৌফিক দিয়া দিও। রব্বুল আলামিন, সওয়াবের হাদিয়া কোটি গুণে বৃদ্ধি করে দিয়া বিশ্ব নবীর রওজা মোবারকে পৌঁছাইয়া দাও। तमाम पृथिवीर माटिर नीचे যত মুমিন মুমিনাত কবরবাসী আল্লাহ সবাইকে তুমি maaf করে দাও, প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও।
রব্বুল আলামিন আমরা অনেকে আপন হারা, আপনজন আমাদের কবরে, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যিনি যেখানে কবরে শুয়েছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই গভীর রাতে হাত তুলতে গিয়া মনে পড়ে গেল আমাদের আব্বা জানের কথা। জানি না এই ভরা মজলিসে কার জানি বাবা নাই, কি যেন আমার মতো বাবা হারা সন্তান ওই কলা বাগানে বাঁশ বাগানে শুয়েছেন আব্বা। এই পৃথিবীতে বাবার তুলনা তো কারো দিয়ে হয় না, বাবার মতো স্নেহ ভালোবাসাও কেউ দেয় না। ছোটবেলা দেখেছি বাবা গরিব মানুষ, পরের বাড়ির কাজ করেছেন, বদলা খেটেছেন, ঈদের দিন আসলে নিজে নিজের সুখের দিকে তাকান নাই, একটা সেরা লুঙ্গি আর পুরান জামা পরে ঈদ করেছেন, কাউরে বুঝতে দেন নাই। আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য ধার কর্জ করে হলো একটা নতুন জামা কিনে দিয়েছে। আজকে সে আব্বা নাই, টাকা পয়সা বাড়ি ঘর সব কিছু ফেলে রেখে একদম খালি হাতে চলে গেছেন আব্বু। খালি হাতে গেছেন, কিছুই নিয়ে যায় নাই। রব্বুল আলামিন বাপজানের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও, আব্বা জানের কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুললাম এই গভীর রাতে হাত তুলতে গিয়া মনে পড়ে গেল আমাদের মায়ের কথা। জানি না এই মুহূর্তে কার জানি ঘরে মা নাই, এই মাহফিল থেকে বিদায় হয়ে গিয়ে বলতে পারবে না মা ঘরের দরজা খোলো, তোমার ছেলে মাহফিল থেকে এসেছে। ওই কলা বাগানে বাঁশ বাগানে শুয়েছেন মা। আরে মা তো এমন গভীর রাত 1টা 2টা বাজলেও ঘরের কাছে গিয়ে মা বলে যখন ডাক দিয়েছি দরজা খুলতে দেরি করে নাই। ঘরে উঠে দেখি সবাই ঘুমায় গেছে, ভাই বোন ঘুমানো, দাদা দাদি ঘুমানো, কেউ সজাগ নাই। মা দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। জিজ্ঞেস করেছি মা সবাই তো ঘুমায় গেল, তোমার চোখে কি ঘুম নাই? মা বলেছে আব্বু রে তুই তো জানিস না তোর জন্য কত মায়া আমার অন্তরে। 10টি মাস পেটে ধারণ করেছি, 2 থেকে 3টি বছর বুকের দুধ পান করাইছি রে আব্বু। ছোটবেলা যদি অসুস্থ হতি সারা রাত ঘুমাতাম না, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ আমার বাঁচাদন রে বাঁচাইয়া দাও। পছন্দের কোনো খাবার খাই নাই, তোর জন্য রেখে দিয়েছি রে আব্বু। তুই যদি ঘরের বাইরে থাকো আমি মা ঘুমাতে পারি না। রব্বুল আলামিন এমন মা যাদের বিদায় হয়ে গেলেন, আমার মা আমার আব্বা সহ প্রত্যেকের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই নিয়ামত যাদের বেঁচে আছেন আয়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো, মা বাবার খেদমত করার তৌফিক দাও। আল্লাহ আমার ডানে বামে সামনে পিছে যারা আছে আমাকে আমাদের সকলকে নেক হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো। আল্লাহ এই মাহফিলটা এলাকার জন্য নাজাতের উসিলা বানায় দিও। আল্লাহ এলাকায় যত মুর্দিগান কবরবাসী সবাইরে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করো। এই মাদ্রাসার তোলাবায়ে জাম, আসাদিজায়ে কেরাম, কমিটিবৃন্দ, এলাকার ধর্মপ্রাণ মুসলমান, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ এই বাংলার জমিনকে ইসলামের দেশ বানাও, কোরআনের আইন চালু করে দাও। আল্লাহ শহীদদের রক্ত এই জমিনে প্রবাহমান হয়েছে। আল্লাহ আল্লাহ ইসলামের ফসলটা আমরা ঘরে তুলতে চাই। আল্লাহ আগামীর বাংলাদেশটা কোরআনের জন্য কবুল করো। আল্লাহ জমিন বড়
ফসল দাও, গাছ ভরা ফল দাও, নদী ভরা মাছ দাও, প্রতিটি মুসলমানের কলিজা ভরা ঈমান দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমার মা বোনরা হাত তুলেছেন, আমি শুনেছি অনেক মা বোন এসেছে আল্লাহ। আমাদের ইসলামের সৌন্দর্য আমাদের মা বোন, আমাদের দুনিয়ার নিয়ামত আমাদের মা বোন। আমার মা বোনদেরকে হায়াত দারাজ করো আল্লাহ, স্বামী সন্তান নিয়ে সুখী জীবন দান করো, প্রত্যেকের ঘরটাকে ইসলামের দুর্গ বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ পরিবারে আমাদের যা দিয়েছ, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান, সুস্বাস্থ্য নিখায়াত দান করো। বিবি বাল বাচ্চা যা দিয়েছো সুস্বাস্থ্য দান করো আল্লাহ। আমার কলিজার টুকরা ফাতেমাকে নিখায়াত দান করো, দ্বীনের খাদেমা আলেমা বান্দি হিসেবে কবুল করো। আমরা আমাদের স্ত্রী সন্তান পিতামাতা ভাই বোন আপনজন সবাইকে নিয়ে তোমার কুদরতি হাতে সুপর্দ হয়ে গেলাম। আমাদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত জটিল কঠিন রোগ শোক থেকে হেফাজত করো, হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করো আল্লাহ। এই গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা বসে আছে, মোনাজাতে কাঁদতেছে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাসুম বেগুনা বানায়া দাও রব্বুল আলামিন। কোরআনের জন্য, ইসলামের জন্য, তোমার দ্বীন জমিনে কায়েমের জন্য যারা জীবন দিলেন, শহীদ হলেন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যারা এই দ্বীনের জন্য কোরআনের জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, 1971 সনে 2024 সনে যে সমস্ত মায়ের কোলগুলি খালি হয়ে গেল আল্লাহ, আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে রব্বুল আলামিন প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিয়া দাও। আয় আল্লাহ আমার দেশকে, আমার দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। ভারত থেকে শুরু করে পশ্চিমা দেশগুলি আমার দেশকে যেন কোনো ষড়যন্ত্রের শিকার না বানাতে পারে আল্লাহ। তাদের নগ্ন হস্তক্ষেপ থেকে আমার দেশের আজাদি, আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে তুমি অক্ষুণ্ণ রাখো। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিআনওয়ারিল কুরআন ওয়া আনওয়ারিস সুন্নতি রাসূলিক। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা। আল্লাহুম্মা আকফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফadlika আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আজকের এই মাহফিলটা কবুল করো, আমাদেরকে মাফ করো, এলাকার কবরবাসীদের কবর আযাব মাফ করো। এই দ্বীনের প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত আল্লাহ প্রত্যেকের খেদমত কবুল করো। মাদ্রাসার মধ্যে আল্লাহ শিক্ষা ব্যবস্থার অনেক কেসেম রয়েছে, হেফজখানা রয়েছে আল্লাহ, আলিয়া মাদ্রাসা হেফজখানা, এই দ্বীনের মারকাজকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ। আমাদের সকলের খেদমতকে তুমি কবুল করে নাও। যেদিন মালাকুল মউতকে আমাদের শিয়রে পাঠায় দিবা, দিনটা জুমার দিন, রমজান মাসে কবুল করে নিও, ঈমানকে মজবুত করে দিও, আর আমাদের প্রত্যেকের জবানে কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।